আজ যারা সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, বেঈমান রয়েছে, ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের ধন সম্পদ দেখে মন খারাপ করার কিছু নাই রে মা। তাদের মন খারাপ, ধন সম্পদ দেখে মন খারাপ করার কিছু নাই রে ভাই। ভালো মতো শুনুন, আল্লাহ তাআলা বলেছে তাদেরকে এত সম্পদ দিলাম, তাদের ঘরগুলা তারা স্বর্ণ দিয়ে বানাতো, তাদের ঘরের দেওয়ালগুলো ডিজাইন করতো স্বর্ণ আর রূপা দিয়ে, তাদের ঘরের ছাদ সিঁড়ি আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বানানোর মতো তাদের অ্যাবিলিটি দান করে দিতাম। কারণ হলো তারা দুনিয়ার মধ্যে পেয়েছে, আখিরাতে কিছুই পাবে না। তাদেরকে এত বেশি দিই নাই, তোমাদেরকে এত বেশি গরিব মানাই নাই এই জন্য যে একবারে কম দিলে তোমরা মন খারাপ করে ফেলবে, চলতে কষ্ট হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিছু অর্থের প্রয়োজন রয়েছে, তার জন্য আমি আল্লাহ তাআলা অল্প অল্প দিয়েছি। এর জন্য মন খারাপ করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর জোরে আল্লাহু আকবার। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকারে মাঝি, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে 3 হাত নৌকারে খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইল গোড়ারে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ আয়োজিত বাগেরহাট জেলার অন্তর্গত মোল্লাহাট থানার সরসপুর পশ্চিম পাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, উপস্থিত কলেজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলার ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোনেরা, পদ্মার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহান এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান রব্বুল ইজ্জাত আল জালালের জন্য নিবেদিত, যে মহান রব অত্যন্ত ভালোবেসে কবুল করে জান্নাতের পরিবেশে এসে বসার এবং কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহামনিবকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রকাশ করে দিয়ে আসমান জামিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইরা, প্রশংসা করেছে কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো সামনে মাথা নত করতে চাই না, একমাত্র একজনের সামনেই মাথা নত করতে চাই, তার নাম। প্রাণ খুলে বলেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সংবিধান দিয়েছে, সে সংবিধানের নাম কি?
এই কুরআনুল কারীমকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে চাই। যারা কুরআনুল কারীমকে সংবিধান হিসেবে মেনে নিবে, আল্লাহ তাআলা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিবে, ডিরেক্ট জান্নাতুল ফিরদাউসের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সমাধান নেওয়ার ক্ষেত্রে আমরা কুরআনুল কারীমকে মানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীম যে আমাদের সংবিধান, এই বিশ্বাস হয় আমাদের? কোরআনে সব আছে না নাই? লিকুল্লি তিবিয়ানাল লিকুল্লি শাই, তিবিয়ানাল লিকুল্লি শাই মানে হচ্ছে প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এ কথা কার? তাহলে কুরআনুল কারীমের মধ্যে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? রাজনীতি আছে না নাই? শিক্ষানীতি আছে না নাই? না রাজনীতি নাই নাকি? 100% রয়েছে কুরআনুল কারীমের উপরে। আর কোন রাজনীতি হতে পারে? প্রিয় ভাই বোনেরা, আসেন আমরা আজ তেলাওয়াত করেছি একটি সূরা। সে সূরার নাম কি সবাই জানেন না? নাম কি? আলহামদুস সূরা নাকি? আলহামদুস সূরা বললে সহজ হয়। সূরাতুল ফাতিহা। কুরআনুল কারীমে কয়টি সূরা আছে? 114টি। কয়টি সূরা? সব থেকে প্রথম সূরার নাম কি? ফাতিহা। শেষ সূরার নাম কি? নাস। সব থেকে ছোট সূরার নাম কি? ইখলাস ছোট নাকি এর থেকে আরো ছোট নাই? কাউসার। কোন সূরা? কাউসার। সব থেকে বড় সূরার নাম কি? ও পড়ে এসে বসছি নাকি এই নিয়ত এটা বলছেন মনে মনে? এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সব থেকে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। প্রিয় ভাইরা, আসুন আমরা কুরআনুল কারীমের ভূমিকা, সূরাতুল ফাতিহা। যেহেতু রাত অনেক হয়েছে, খুব লং টাইম আপনাদেরকে কষ্ট দিব না, শর্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ আমরা বেসিক কিছু ধারণা এখান থেকে নিব, দেন সেখান থেকে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। কোন সূরা? এটা কিন্তু আমাদের সবারই মুখস্থ। এটা আমরা গড গিফটেড বলা যায়, মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে ইজিতে পেয়েছি। মানে ছোট্টবেলা থেকে নামাজ আদায় করে মসজিদে এসেছি, জাস্ট এখান থেকে আল্লাহ তাআলা আমাদের কর্ণকুহরে ঢুকিয়ে অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। শুনতে শুনতেই সূরা ফাতিহা মুখস্থ হয়ে গিয়েছে, ঠিক কিনা? সবার মুখস্থ আছে না? এবং আমি ধারণা করি ম্যাক্সিমাম যারা এখানে আছেন ম্যাক্সিমামের এর অর্থ মুখস্থ আছে। কিন্তু এইখান থেকে যে ব্যাখ্যাগুলি রয়েছে আমরা সবাই প্রপারলি এই ব্যাখ্যাগুলি বুঝি না। আজ আমরা সেই ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে সূরা তেলাওয়াত করেছি, আসলে এই সূরা থেকে যদি আলোচনা করতে যাই একটি আয়াতের একটি শব্দের, তাও রাত কেটে যাবে। আমার যতটুকু এলেম আছে আল্লাহ দিয়েছে সেটাই আমি শেষ করতে পারবো না। আর যারা বিজ্ঞ আলেম আছে, কারণ হচ্ছে সূরা ফাতিহার 14টি 16টি 18টি 22টি 40টি পর্যন্ত বিভিন্ন বর্ণনা এসেছে, নাম রয়েছে। তা এক একটি নামের যেই ব্যাখ্যা, এই সূরার যে নাম, এক একটি নামের যে অর্থ, তার ব্যাখ্যা করতে গেলেই তো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাওয়ার কথা। তা আমরা শর্ট করে কিছু বলে তারপরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। এই সূরার আরো কয়েকটি নাম রয়েছে, তার মধ্যে হচ্ছে সূরাতুশ শিফা মানে হচ্ছে রোগের প্রতিষেধক, ঔষধ। এই সূরাতুল ফাতিহার ফজিলত হচ্ছে এমন, 41 দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, পানিতে দম করে পানি খেতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বড় ধরনের যত রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করে দিবে। এই সূরার নাম হচ্ছে দোয়া, মানে কিভাবে দোয়া করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস মানুষদেরকে শিক্ষা দিয়েছে সূরা ফাতিহার ভিতরে। এটার নাম হচ্ছে তালিমুল মাসআলা, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আল্লাহ তাআলার কাছে চাওয়ার যে সিস্টেমটা কি, কোনো মানুষের কাছে যখন কিছু অ্যাপ্লাই করতে হয়, চাইতে হয়, কোন ভঙ্গিতে, কিভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। এই সূরার নাম হচ্ছে কানজ, সূরাতুল কানজ মানে হচ্ছে ব্যাংক। এটা আমরা বলি না যে ধনের মাইক পেয়েছে, তারপরে হচ্ছে আপনারা বলেন যে সাপের কি পায়, অনেকগুলো সাপ থাকে, সাপের আইডিয়া না কি বলে, এটা পেয়েছে, হাইডিয়া বা আইডিয়া আপনারা বলেন আঞ্চলিক ভাষায়। মানে ওইখানে যতই আপনি খুঁজতেছেন ততই পাচ্ছেন।
ওইখানে হচ্ছে আপনি খনি পেয়েছেন। সূরা ফাতিহা হচ্ছে কুরআনুল কারীমের টোটাল ব্যাংক, খাজানা। এটার ভিতরে টোটাল কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শর্ট করে সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল কানজ এবং সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া আদায় করতে হয় প্রিয় ভাইরা, এই নামগুলো বলতে গেলে এর ব্যাখ্যা করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন। আর এখানের যে ফজিলত, আরেকটি ফজিলত বলি, যদি কোনো জাতির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা চাচ্ছে যে গজব দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে, তাদের প্রতি গজব এসে এই যে আমার উপরে যেই সাইমানা রয়েছে, যেই আপনারা কি বলেন, চান্দোয়া বলেন, এটা টানিয়েছেন, এত কাছাকাছি চলে এসেছে, এই মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা বের হয়ে গিয়ে আসমানের দিকে আঙ্গুল তুলে সূরা ফাতিহা তিলাওয়াত করবে আর বলবে যে মালিক, সূরা ফাতিহা তিলাওয়াত করেছি, এটার কারণে তুমি জাতিকে মাফ করে দাও। গোটা পৃথিবীর উপরে আল্লাহ তাআলা গজব দিয়ে আমার মাথার উপরে কেমন যেন চলে এসেছে, এত কাছাকাছি। ওই সময় ছোট্ট একটা বাচ্চা যদি বলে যে আল্লাহ, সূরা ফাতিহার ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বাইজাবি শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির থেকে মুহূর্তের ভিতরে ছোট্ট বাচ্চা বলার কারণেও আল্লাহ গজবকে দূর করে দিয়ে তাদের প্রতি রহমত দিয়ে ভরপুর করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার ফজিলত কম না বেশি? একটু আওয়াজ বেশি দেন, কম না বেশি? তা আমরা কন্টিনিউয়াসলি এই সূরা ফাতিহার আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অটোতে সারাদিনই আমাদের পড়তে হয় আর সারাদিনই শুনতে হয় 5 ওয়াক্ত নামাজের ভিতরে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এখান থেকে সূরা ফাতিহা থেকে কিছু ব্যাখ্যা করব এবং শুনবো। আমি যতটুকু কয়েকটি তাফসির ঘেটে যা পেয়েছি খুব শর্ট করে শেয়ার করছি ইনশাআল্লাহ। আসুন শুরুতেই আমার সঙ্গে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতেই আল্লাহ তাআলা রেখেছে হামদ। বিসমিল্লাহ তর্জমা এবং এর ব্যাখ্যা করলাম না। বিসমিল্লাহ মানে তোমরা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু একজনের নামে শুরু। কে? একটু আওয়াজ দিতে হবে, কে? একটু কিছুক্ষণ আমার সাথে আপনারা পার্টিসিপেট করেন, আপনাদের কষ্ট হবে না। কে? আল্লাহ। একটু ভালো লাগবে। আপনারা সংখ্যায় কম আছেন, তাদের সমস্যা নাই। 313 জন যদি 1000 জন নয়, কোটি কোটি কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করতে পারে, তাহলে আমরা এখানে সংখ্যায় যাই থাকি, যদি এখান থেকে একজন হিদায়াত অর্জন করতে পারে, আজকের মাহফিলকে সাকসেস বানিয়ে দিবেন কে? তাহলে আমাদের আওয়াজ একটু ইনশাআল্লাহ জোরে হবে তো? লিল্লাহি তাকবীর। আওয়াজ দিতে ভাবে মনে হবে যে কোটি কোটি মানুষ এখানে একত্রিত হয়েছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, এটা বলতে পারছেন না, সংসদে জালো। হ্যাঁ, সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? সংসদে যদি কুরআনুল কারীম বাস্তবায়ন হয়ে যায়, এত বেশি মাহফিলেরও প্রয়োজন হবে না। এলাকার ভিতরে চোর থাকবে না, ডাকাত থাকবে না, বাটপার থাকবে না, রাতের বেলা ভোট চুরি থাকবে না, রাতের বেলা দোকানে শাটার লাগিয়ে দেওয়ার মতো মানুষ থাকবে না, এলাকার থেকে বের করে দেওয়ার মানুষ থাকবে না। প্রত্যেকটি মানুষ অটোতে ফেরেশতাদের মতো চরিত্র অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই সংসদের ভিতরে আমরা কোরআনকে পাঠাতে চাই কি চাই না? এই কোরআন কি হেঁটে হেঁটে যেতে পারবে? কথা বলে না। এই কোরআনওয়ালা যারা কোরআনকে মানে, যারা কোরআন দিয়ে কথা বলে, তাদেরকে আমরা সংসদে পাঠাতে চাই তো ইনশাআল্লাহ? হুজুর মনে হয় রাজনীতি নিয়ে আলোচনা করতেছে নাকি? এইগুলো বলার দরকার আছে না ভাই? মন খারাপ হচ্ছে? আচ্ছা ইনশাআল্লাহ আমরা কোরআন এই যে গল্পের ছলে, মানে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারাও আমার কথার আনসার করবেন, আমিও বলবো, এভাবে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। তা আমরা বলছিলাম সূরা ফাতিহা পড়ছিলাম। আলহামদু, আল্লাহ তাআলা হামদুন রেখেছে। হামদুন মানে হচ্ছে প্রশংসা, সাধারণভাবে নরমালি প্রশংসা, শুকরিয়া আদায় করা। আলহামদু মানে হচ্ছে আলিফ লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মারিফা বানিয়েছে এবং এখানে জমা বানিয়ে দিয়েছে, মানে সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, রব্বুল আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র তার জন্যই করতে বলেছে। পৃথিবীর কোনো মানুষের জন্য বেসিক ভাবে প্রশংসা থাকবে না, একজনের জন্য প্রাণ খুলে প্রশংসা থাকবে, তার নাম কি? শুকরিয়া আদায়। আমার ভালো এবং মন্দ যা কিছু এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, যারা শুনছেন পর্দার অন্তরালে মা বোনেরা আছে না, তাদের জন্য কি প্যান্ডেল করা হয়েছে নাকি? পাশে আছে, শুনছেন তারা, ইনশাআল্লাহ আপনারাও আওয়াজ দিবেন, কিন্তু আপনাদের আওয়াজ যেন আমাদের পর্যন্ত না আসে, আপনারাই শুনবেন, আমাদের কাছে পৌঁছানোর দরকার নাই। আল্লাহ তাআলা অন্তর্যামী, সে অবশ্যই শুনতে পাবে। আর যুবক ভাইরা যারা বসে আছেন তারা জোরে জোরে আওয়াজ দিবেন, পারবেন না? যুবক আছেন না? কে কে যুবক আছেন হাত তুলে দেখান তো। এই তো বুঝতে পেরেছে আমার বাবাজিরা যে তারা বুড়া না, হাত নামান। নিজেরা দাবি করেছে যে তারা বুড়া না। যার ভিতরে ইমানের পাওয়ার আছে সে বুড়া হতে পারে না, কারণ বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, কথা ঠিক না? বুড়া মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে ইয়াংরা যাবে। তার জন্য আমরা কখনো বুড়া হতে চাই না, আমরা ইমানের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে সবসময় জোয়ান থাকতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। এই তো ঠিক আছে। এবার যুবক ভাইয়েরা, এবার কোনো বাবাজি হবে না, কোনো চাচা হবে না, সব ভাই ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য দিতে হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা আমার যখন তুমি প্রশংসা করবে, পৃথিবীর মধ্যে মানুষের যদি প্রশংসা করা হয়, কিচ্ছু না কিচ্ছু আপনি পেয়ে যান, কিছু পেয়ে যাবেন। তার সামনে যদি করেন তাহলে পাবেন, পিছনে করলে আপনি পাবেন না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নির্বাচন আসছে যে সামনে, 2 কাপ লাল চায়ের কারণে আপনি তার চরিত্রটা ফুলের মতো পবিত্র বলে দিলেন। অথচ এই বেচারা কত বড় বাটপার, রাতের বেলা কি করে আপনি কোনোদিন খোঁজ নেন নাই। কোন মানুষের ব্যাপারে রাসূলও বলে নাই যে সে সরাসরি জান্নাতি, এমন বলতে পারে না আল্লাহর ইশারা ছাড়া। কারো ব্যাপারে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ইহুদির সন্তান মারা গিয়েছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াবে। রাসূল বললেন, আয়েশা জান্নাত কি তোমার বাবা আবু বকরের নাকি? বলছে না। তাহলে তুমি কেমন করে বললা ওই শিশু বাচ্চা জান্নাতে চলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, সে তো দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে নাই, সেই দৃষ্টি থেকে বলা যায় যে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল বলেছে ওই শিশু বাচ্চাটাও জান্নাতি না জাহান্নামী, এটা বলার মতো রাইটস, কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, কথা ঠিক কিনা? আপনি ফুলের মতো পবিত্র কেমন করে বলে দিলেন? চায়ের কারণে এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের নামে যে মানুষটা অপরাধী প্রশংসা করা হয়, ফুলের মতো পবিত্র এই কথা বলা হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশ, আমি আল্লাহ তাআলার আরশ তখন গোসায় ফেটে যায়, কাঁপতে থাকে। আমি আল্লাহ একটা মুহূর্তে যে প্রশংসা করেছেন না জেনে কোনো বেঈমানের নামে, আমি আল্লাহ তাআলা হয়তো তার উপরে গজব নাজিল করে দেয়, নাউজুবিল্লাহ। এজন্য প্রশংসা করার ক্ষেত্রে আপনার একটু কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে যে কার নামে কি নিয়ে প্রশংসা করছি। প্রশংসা হবে কার জন্য? সে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার প্রশংসা করো, লা ইন শাকারতুম, তোমরা যদি প্রশংসা করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমার যা কিছু আছে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আপনি বলছেন যে হুজুর আমার তো রোগ ব্যাধির কোনো অভাব নাই, আমার তো সমস্যার কোনো অভাবই নাই, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমি কিসের প্রশংসা করব? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে আপনি কল্পনা করে শেষ করতে পারবেন? নেভার, কখনোই পারবেন না। আপনার 3.5 হাত বডি থেকে, চুল থেকে নিয়ে শুরু করে পায়ের নখ পর্যন্ত আপনি কল্পনা করেন তো আল্লাহ তাআলা কত কিছু দিয়েছে আপনাকে। আপনি একটা চোখের ভিতরে যে লেন্স রয়েছে, এই লেন্সটা দিয়ে চাঁদ দেখতে পাচ্ছেন, এটার ভিতরে যে ক্ষমতা, এটার যে মূল্য পৃথিবী বিক্রি করলে হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার মাথার যে চুল দিয়েছে, আজ কোটি কোটি টাকার ঔষধ খেয়েও যার চুল পড়ে যায়, টাকলা হয়ে যায়, চুল আর গজানো যায়, বিভিন্ন পদ্ধতি দেখা যায়, কিন্তু এগুলো সবই ফেক।
ওই চুল আর ফিরে আসে না। তার মানে এভাবে বলতে গেলে সারা দিন বলতে পারবো যে আল্লাহ তাআলা 3.5 হাত বডির ভিতরে কি দিয়েছে, সায়েন্স দিয়েই বোঝানো যায়। আল্লাহ তাআলা বলছে তোমার বডির দিকে তাকাও। আরে তুমি তোমার ভাইয়ের দিকে তাকাচ্ছ, 2টা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, 3টা মেয়ে ছিল সুন্দর জায়গায় বিবাহ দিয়েছে, তার তো টাকা পয়সা পদ পজিশনের অভাব নাই, এইগুলা দেখে মন খারাপ হচ্ছে। হসপিটালে একবার যান না, হসপিটালে গিয়ে দেখেন কি অবস্থা মানুষের, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। টাকা আছে, অভাব নাই, কিন্তু মেডিকেল সায়েন্স থেকে মেডিকেলের বোর্ড বলে দিয়েছে পা কেটে ফেলতে হবে। আছে না? কোটি টাকা দিয়ে পা কি আর খুঁজে পায়? মুখের ভিতরে দাঁত নাই, এই ন্যাচারালি যে দাঁত আল্লাহ তাআলা দিয়েছে এটা আর কোনোদিন পাওয়া যায়? আর পাওয়া যায় না। তার মানে আপনি শুকরিয়া আদায় করার জন্য দূরে যেতে হচ্ছে না, মন খারাপ করবেন না, কারণ যা কিছু আছে আল্লাহ দিয়েছে। আবার আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, তার কাছে কোনো কিছুর অভাব নাই। মুহূর্তের ভিতরে রব সব কিছু দিয়ে দিতে পারে কি পারে না? সব পারে তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা। আর আল্লাহ তাআলা কিন্তু দেওয়ার মধ্যেই শান্তি দেয় না, চেয়ারে বসেই সবাই কিন্তু সুখ শান্তিতে থাকে না, কারণ শান্তি ভিন্ন একটা জিনিস। ওই যে ভ্যান চালিয়ে সারাদিন কামলা দিয়ে গাছের নিচে শুয়ে পড়ে, জাস্ট ঘুম এসে যায়, ওকে ঠেলেও ঘুম ভাঙানো যায় না। কোটি কোটি টাকার মালিক 5টা ট্যাবলেট খেয়েও রাতের বেলা ঘুম আসে না। আছে না নাই? আছে না? কোটি কোটি টাকার মালিক, চেয়ারের অভাব নাই, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, অথচ এই চেয়ারটা স্থায়ী না। যখন আপা পালিয়েছে তাদেরও ঘর থেকে বের হওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন না ঠিক কি না? এটা ভাই আমি তাদের কথা বলছি যারা গেছে, তাদের কথা নয়। আগামী তো যারা জালিম, যারা মানুষের প্রতি নির্যাতন করবে, এটা কি শেষ? এই চ্যাপ্টার কি শেষ নাকি আগামী তো আসবে? অবশ্যই এই পৃথিবীতেই কিয়ামত যে কবে হবে আমরা জানি না, কিন্তু একেবারে এত কাছাকাছি না, কারণ বড় বড় যে নিদর্শনগুলি ইমাম মাহদিকে আমরা এখনো পাইনি, তার মানে একবারে কালকে কিয়ামত হয়ে যাচ্ছে না, তাই এইগুলি আবার আসবে। তাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে যে ভাই কিছুই চিরস্থায়ী না, সবই নিঃশেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এভরিথিং উইল বি ফিনিশ। প্রত্যেকটি বিষয় ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থেকে যাবে কে? জোরে বলেন। মন খারাপ হলো? মন খারাপ হয়েছে? আল্লাহর নাম বললেন না যে? কে থেকে যাবে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুকরিয়া আদায় করো বান্দা, আমি তোমাকে বৃদ্ধি করে দেব। আরে কত টাকার মালিক তোমার ভাই হয়েছে, তোমার মন খারাপ হচ্ছে না? ছেলেদেরকে 3টাকে ইতালি পাঠিয়েছে, মন খারাপ হয় বাবাজি? মায়ের মন খারাপ হয় যে আমি কি করলাম হুজুর, আমার তো কিছুই করতে পারলাম না। আমি আপনাকে একটা বিষয় বলি, খেয়াল করবেন। আপনি জিন্দেগিতে যত দোয়া করেছেন, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই। আপনার জীবনের প্রত্যেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আপনি বলেন হুজুর জীবনে কত দোয়া করলাম যে একটা আর্মি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেব, কই কোনো পুলিশও বাড়ির কাছে আসলো না। কত জীবনে দোয়া করলাম যে ছেলেটাকে বিদেশে পাঠাবো, ছেলে বুড়া হয়ে গেল, পাঠাতে পারলাম না। আপনি বলেন যে সব দোয়া কবুল হয়? 100% মানুষের প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা এই জায়গায় না আরেক জায়গায় দিয়ে দেয়। এখানে আপনি 5 লক্ষ টাকার একটা দাবি আল্লাহ তাআলার কাছে করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য আরেকটি বিপদ রেখেছিল যেখানে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 5 লক্ষ টাকা না দিয়ে আপনার আরেক জায়গায় 10 লক্ষ টাকা দিয়ে দেয়। দোয়া কবুল করে নাই, সুবহানাল্লাহ। মন খারাপের কিছুই নাই, মন খারাপের কিছুই নাই। ডোন্ট বি আপসেট, মন খারাপ করেন না। আর হাসরের ময়দানে কিছু কিছু মানুষের আমল থাকবে কম, আল্লাহ তাআলা বলবে যে তোমার নিয়ামতগুলো দিয়ে দিলাম, আমলগুলো দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। তখন তারা বলবে আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই, এই নিয়ামত কোথা থেকে আমি পেলাম? কারণ মানুষের প্রত্যেকটি আমল নিয়ামতের কোড নাম্বার থাকবে। আপনি কোনটার কারণে কোনটা পেয়েছেন আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে দিবে। হাসরের ময়দানে কিছু আমরা এমন পেয়ে যাব যেই যুগগুলা কোড নাম্বার আমলের সঙ্গে মেলে না। আল্লাহ তাআলা বলবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে চেয়েছিলা, দরখাস্ত জানিয়েছিলা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিই নাই, আজকে নাও। তুমি গাড়ি চেয়েছিলা, বাড়ি চেয়েছিলা, সুন্দরী নারী চেয়েছিলা, যুবক ভাইয়েরা, তোমাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের মধ্যে 1টা 2টা না, তোমার চাহিদা অনুযায়ী হুর দান করে দিবে। এর সুবহানাল্লাহর আওয়াজ নাকি এই অবস্থা? হুর চান না? চাচারা মনে হয় হুর চায় না। আপনার হুর চান না? যুবক ভাইরা হুর চাও?
হুরদের বর্ণনা দেবো চেহারা, আরে তাদের চেহারা বর্ণনা শুনলে এমনিতেই লোভ লেগে যায়, মন খারাপ হয়ে যায় যে কবে যাব সেই জান্নাতে, কবে শহীদ হব আর জান্নাতে চলে যাব। হুরদের চেহারার বর্ণনা আসলে এটা দিতে গেলে সময়ের প্রয়োজন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন সেটা শোনে নাই, কোনো নাক কোনোদিন ঘ্রাণ নিতে পারে নাই। আরে তুমি কখনো কল্পনা করতে পারবে না, চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে আছে ওই চোখের ভিতরে। তার চোখের পাপড়িগুলি মনে হবে ময়ূরের পাখার থেকে আরো বেশি সৌন্দর্য। তার পৃথিবীর ভিতরে তার যদি কনিষ্ঠ আঙ্গুল একটা ঢুকিয়ে দিত, তার কনিষ্ঠ আঙ্গুলের ভিতরে যে সৌন্দর্য, পৃথিবীর সমস্ত গাছপালা পুড়ে সারখার হয়ে যেত। তার যে মুখের ভিতরে, মানুষের মুখের থুতুর ভিতরে কিছুটা গন্ধ রয়েছে, আল্লাহ তাআলা জানিয়েছে তার হাবিবের মাধ্যমে, একবার যদি থুতু ফেলতো এই পৃথিবীতে কখনো কোনো অবস্থায় কোথাও কোনো দুর্গন্ধ খুঁজে পাওয়া যেত না। পৃথিবী, পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ বানিয়ে দিত। আর যদি সুবহানাল্লাহ। এই সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা প্রত্যেককে হুর হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন, পড়েন না আমিন। আমার প্রিয় ভাইয়ারা, সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খারাপ করো না, যতগুলি দোয়া তুমি আমার কাছে করেছো আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবগুলি দিয়ে দিবে। তখন মানুষ বলতে থাকবে, কিছু কিছু মানুষ, ইয়া রাব্বাল আলামিন তোমার কাছে আমরা বলতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে কিচ্ছুই না দিতা, আজ হাসরের ময়দানে সব পেয়ে যেতাম, তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ থাকতো না। ওই দিন এই কথাগুলি বান্দারা সেদিন বলতে থাকবে। তার জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা ওইটা বলবা আমি জানি, তার জন্য দুনিয়াতে তুমি যা কিছু চাচ্ছ আমি কিছু কিছু দেই, আর আমি আখিরাতের জন্য আমার বান্দাদের জন্য রেখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে দিচ্ছে, আপনি মন খারাপ করেন না, জাস্ট আপনার চলার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা তাই দিচ্ছে। আমার প্রিয় ভাই ও বোনেরা খেয়াল করে শুনুন, সে রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিব। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে কার? আল্লাহ রব্বুল আলামিন বলছে এরপরে, আলহামদুলিল্লাহি, প্রশংসা করতে হবে আল্লাহ তাআলা, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তার সিফাতি অনেকগুলি নাম রয়েছে মৌলিকভাবে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? প্রাণ খুলে বলেন কি? এই নামের সাথে পৃথিবীর কোনো নামের কোনো কম্পেয়ার, কোনো তুলনা করা যায়? যায়? অন্য অন্য ধর্মের যারা তাদেরকে গুরু মানে, তাদেরকে সিজদা করে, তাদেরও নাম রয়েছে, দেব রয়েছে, তার দেবী আছে, ঈশ্বর রয়েছে, ঈশ্বরী আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি নাম, আমি চাচ্ছি সূরা ফাতিহাটা পুরোটাই শেষ করব, আমি অল্প অল্প করে বেসিক কিছু নলেজ আপনাদেরকে দিয়ে শেষ করব। আল্লাহ শব্দটা, এটার কোনো মহিলা শব্দ হয়? আল্লাহর কোনো মহিলা শব্দ বানানো যায়? এটা কোনো জেন্ডারের মধ্যে ফেলানো যায়? এই যে যুবক ভাইরা শিক্ষিত আছে অনেকে, এটা কোন জেন্ডার? আল্লাহ শব্দটা বলো তো পারলে, কোন জেন্ডার? জেন্ডার কয়টি? 4টি জেন্ডার রয়েছে, মেল, ফিমেল, ম্যাসকুলিন। এই কোন জেন্ডারের মধ্যে পড়ে? যে বাংলার মধ্যে যে 4টা লিঙ্গ রয়েছে, কোনোর ভিতরে পড়ে? পুরুষ, মহিলা বা জড় উভয় কোনোটার মধ্যে পড়ে? পড়ে না। আরবিতে যে গ্রামারের মধ্যে মুয়ান্নাস বা মুজাক্কার, না বুঝতে হবে আল্লাহ তাআলার নামটি এমন। আরবিক যে গ্রামার, মুয়ান্নাস বা মুজাক্কার, মুয়ান্নাসের যে আলামতগুলি রয়েছে, মুজাক্কারের যে আলামত, সেটার মধ্যেও পড়ে না। তার মানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলার নামটি হলো এমন যে আমি আল্লাহ তাআলার সঙ্গে, কোনো মানুষের সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে, কোনো মাখলুকের সঙ্গে কোনো কুফুর দিক দিয়ে মিললাই। আমার নামের সঙ্গে কারো নাম মিলবে না, আমার চোখের সঙ্গে কারো চোখ মিলবে না, হাতের সঙ্গে কারো হাত মিলবে না। আমি আল্লাহ তাআলা সবার থেকে আলাদা। তার জন্য আল্লাহ তাআলা এমন একটি শব্দ তার নিজের জন্য রেখে দিয়েছে, কোনোভাবে আল্লাহ তাআলার নামের সঙ্গে কারো সঙ্গে মেলানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অন্য জায়গায় বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে সে যে চিরঞ্জীব, সব থেকে শক্তিশালী। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে আমাদের কলিজাটা শীতল করে দেয় কে?
প্রাণ খুলে পড়েন আল্লাহ। আর জোরে পড়ে আল্লাহ। আহা, মধুমাখা নাম, এটা থেকে সুন্দর নাম পৃথিবীতে আর কোনোটা হতে পারে না। আর আপনি সারাদিন বললেন ঈশ্বর ঈশ্বর, এটাতে কি হয়? আল্লাহ বললে যে মজাটা পাওয়া যায়, এই মজা অন্য কোনো নামের ভিতরে পাওয়া যায়? এটার হাজারো ব্যাখ্যা রয়েছে। আল্লাহ শব্দটা আমি আরো অনেক সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি, অন্য আলোচনার মধ্যে আমার আছে, বাট আমি এখন নিতে পারছি না। আমি চাচ্ছি প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা অনুযায়ী আমি সামনের দিকে আগাতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার জন্য সমস্ত প্রশংসা রেখে দিচ্ছ, তা আমার কি আর কোনো সিফাত, আমার কি আর কোনো পরিচয় তোমরা দিতে পারবে? আমরা আল্লাহ তাআলার আরো পরিচয় জানি কি জানি না? সবাই পড়েন আল-আলামিন। আল্লাহ তাআলাকে বললাম আপনার জন্য সমস্ত আলম আলামিন যা রয়েছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। শুধু পৃথিবীর মালিক আল্লাহ তাআলা নয়, আমরা পৃথিবীর ছোট্ট একটা উপগ্রহ, ছোট্ট একটা গ্রহ, এটা দেখে আমরা বলতে পারি না এই যে পৃথিবীর মধ্যে যেই জায়গায় বসে আছি, কয় কাটা সম্পদের মালিক আপনি, কয়টা এলাকার দায়িত্ব পেয়েছেন, আপনি একটা ওয়ার্ডের সভাপতি হয়েছেন, আমক দল থেকে নিয়েছে, তার জন্য আপনার পায়ের কাছে, আপনার মুখের কাছে কেউ পা নিতে পারে না, আপনার এত দাপট আপনার সঙ্গে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার রাজত্ব কত বড় তোমরা কখনো কল্পনা করে শেষ করতে পারবে না। এই পুরো পৃথিবীটা সূর্যের কাছে যদি কম্পেয়ার করা হয়, বলুন তো এই পৃথিবী আর সূর্য যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো আল্লাহ তাআলার সূর্য। কতটুকু সূর্য দেখা যায়? কতটুকু? একটা রুটি দেখতে পাই আমরা না, লাল একটা রুটির মতো দেখা যায়। এই সূর্যটা এতটুকু। এই সূর্যটার ভিতরে পৃথিবীকে ছেড়ে দিলে এটাকেই খুঁজে পাওয়া যায় না, পৃথিবীকে। আর এই সূর্যটাকে খুঁজে পাওয়া যায় না মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে। এই মিল্কওয়ে গ্যালাক্সি যেটার ভিতরে ঘুরতে থাকে, যে একটা পাক রয়েছে, এমন এমন তারকা রয়েছে আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি, কিছু কিছু তারকা রয়েছে আকর্ষণ করে, টানে। এই যে যুবক ভাইরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তোমরা ভালো জানো, আকর্ষণ রয়েছে ওই তারকার মধ্যে। সূর্য একটা তারকা, তার ঘুল্লির ভিতরে, আকর্ষণের ভিতরে, তার রেঞ্জের ভিতরে যদি আমাদের এই সূর্যটা, আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি, পৃথিবী না, মিল্কওয়ে গ্যালাক্সি যদি পড়ে, তাহলে ছোট্ট বাচ্চারা যেমন করে চকলেট চুষতে চুষতে খেয়ে ফেলে, একটা সময় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের পৃথিবীটা খেয়ে ফেলবে না। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিটা, সূর্য এবং সূর্য যাকে নিয়ে ঘুরছে যে পাকের মধ্যে, এই মিল্কওয়ে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন এতগুলা সূর্যের মতো ঘুরছে ওই মিল্কওয়ে গ্যালাক্সিতে। এই গ্যালাক্সিটা যদি ওই তারকার কাছে কেবলমাত্র যায় 1 ন্যানো সেকেন্ড, তার মানে একটা সেকেন্ডকে 1000 ভাগ করলে যতটুকু হয়, এতটুকু সময়ের মধ্যে এই মিল্কওয়ে গ্যালাক্সিকে খেয়ে ফেলবে, ও বুঝতেও পারবে না। আল্লাহু আকবার পড়বেন না? আপনার কয় কাঠা সম্পদ আছে, কয় বিঘা, কয় কানি, কয়টা এলাকার দায়িত্ব পেয়েছেন আপনি? ভাই আপনি কি হয়েছেন? উপজেলা চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, কি আপনার আছে? কি ভাবুন একটু, কি আছে? কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা বলছে বান্দা প্রথম আসমানের মহাশূন্যের নিচে এইগুলা, এরপরে মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। রাসূল হাতের আংটি খুলে ফেলে দিয়েছে সাহারা মরুভূমিতে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ফার্স্ট আসমান, সেকেন্ড আসমান, এটার থেকে কত ছোট বড়? রাসূল বললেন, আমার আংটির তুলনায় সাহারা মরুভূমি কত বড়? বলছে তো বিশাল, আপনার আংটিকে খুঁজে পাওয়া যাবে না যদি ছেড়ে দেন এইখানে দুর্বা ঘাসের ভিতরে পড়ে। রাসূল বলেছে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান তার থেকে এত বড়, তৃতীয় আসমান দ্বিতীয় আসমানের থেকে এত বড়, তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, এইগুলার যে কত দূরত্ব, কত আয়তন, এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ বলছে টোটাল সমস্ত জগতের মালিক কেবলমাত্র কে? আরো জোরে কে? আপনি এলাকার এমপি হয়েছেন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন, আপনার মুখের কাছে মানুষ পা নিতে পারে না, আপনার দাপট। আল্লাহ তাআলা বলে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আজকে ফন্দি আটতেছো, তোমরা আজকে মানুষের প্রতি জুলুম নির্যাতন করছো, তোমরা ষড়যন্ত্র করছো, আমি আল্লাহ তাআলা যখন
তোমাদের বিরুদ্ধে লেগে যাব, আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করব। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ ধরি না, আমি ধরলে কিন্তু ছাড়ি না। তোমরা শুধু বলে যে খেলা হবে, মাঠে নামো। আমি আল্লাহ তাআলা যদি আমার বাহিনী মাঠে নামিয়ে দেই, তাহলে তোমরা মাঠে নামার মতো ক্ষমতা পাবে না, তোমরা এলাকা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক হয় নাই ভালো মতো, আরে এদের পাওয়ার অনেক বেশি। প্রাণ খুলে আওয়াজ লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। আপনি দাপট দেখায় কি করবেন? আপনার থেকে অনেক কোটিপতি, অনেক দাপটওয়ালা শুয়ে আছে, একই তার নামে একই ঘাটে শিয়াল, কুকুর, হরিণ, গরু একসাথে পানি খেত, একই ঘাটে পানি খেত, কিন্তু আজ যার যার কবরে শুয়ে আছে, কিচ্ছু নাই, কিছু নিয়ে যেতে পারবেন না। দাপট দেখায় লাভ নাই। একটি গ্রন্থের কাছে মাথা নত করেন, তাহলে আখেরাতেও দাপট দিয়ে দিবেন কে? আর যারা বলেন কে? এইটাকে মানতে চাই ইনশাআল্লাহ, আমরা এটাকে মানতে চাই। লস হবে এটা মানলে? আসুন আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার আর কোন গুণবাচক তোমাদের নাম জানা আছে কিনা? আল্লাহ তাআলাকে যখন আমরা বলি, সবাই পড়েন আর রহমানির রহিম, পড়েন সবাই আর রহমানির রহিম। আর রহমান আর রহিম, আর রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাত, আর রহিমুল আখিরাত। রহমান হলো দুনিয়ার জন্য, সবার জন্য আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অতি দয়ালু, দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তাদেরকেও দেয়, ইমানদারদেরকেও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে শুধু ইমানদারদের দিবে, কাফেরদেরকে আল্লাহ তাআলা দিবে না। আর রহমান রহিমের অর্থ আমাদের সবারই জানা আছে, পরম করুণাময়, অসীম দয়ালু। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আছে সবাইকে খাইতে দেয়, বরঞ্চ যারা বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা কম দেয় না বেশি দেয়? হ্যাঁ, দেখি আপনারা কি বলেন? বেঈমানদের কম না বেশি? সম্পদ কম না বেশি? 100% বেশি। বেঈমানদের বেশি আছে। আমাদের মন খারাপ হয় না অনেক সময়? অনেক সময় মা বোনেরা বলে, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বাবাজিরা বলে, হুজুর আল্লাহকে আমারই দেখে শুধু, এই যে বিপদ লেগে আছে রোজার পর থেকে আর কাটেই না, এই যে এত ধন সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করি, ক্ষেত খামার করি, পারি না, খালি ধরা খাই, তা আমাকে আল্লাহ এত বিপদ দেখ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমক নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। দেখেন তার ধানে কিছু হয় না, তার গমে কিছু হয় না, তার ছেলে বিদেশে পাঠিয়েছে, সে শুধু সাকসেসফুল আছে না? মা বোনদেরকে খুব খেয়াল করে শুনবেন, মা বোনরা, আপনার এই কথাটি অনেক বেশি বলেন যে আল্লাহ আমারই দেখে, আপনারই দেখে আল্লাহ। হ্যাঁ, আপনারই ভালোবাসে, মা আপনারই ভালোবাসে, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে বিপদ বেশি দেয়। আমি কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তোমাদের যদি এই পৃথিবীর ভিতরে যারা বেঈমান রয়েছে তাদেরকে ধন সম্পদ আমি আল্লাহ তাআলা বেশি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা বেঈমান তাদেরকে আমি আল্লাহ তাআলা কম দিব। খুব খেয়াল করে শুনবেন। আর যারা ঈমানদার তাদেরকে কম দিব। কিসের জন্য? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা দুনিয়ার মধ্যে বেঈমান রয়েছে আল্লাহ তাআলা বলছে আমি তাদের তো এই দুনিয়াটা জান্নাত বানিয়ে দিয়েছি, আর যারা ঈমানদার তাদের তো জেলখানা। তার মানে বেঈমানেরা চাইলে সুদ খাইতে পারে, বেঈমানেরা চাইলে জান্নাতের ভিতরে যা চাইবে তাই পাবে, বেঈমানেরা চাইলে জিনা করতে পারে, বেঈমানেরা চাইলে মানুষ ঠকাতে পারে, গালি দিতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার মধ্যে যাদেরকে রেখে দিয়েছি, আমার সেই বান্দাগুলি চাইলেই মদ খেতে পারবে না, আমার বান্দাগুলি সুদ খেতে পারবে না। কারণ হলো জেলখানার মধ্যে আপনি যা চান তাই পাওয়া যায় নাকি? কথা বলে না? জেলখানার মধ্যে পাওয়া যায়। এই কষ্ট হচ্ছে, ছেড়ে দেব না চলবে? কতক্ষণ চলবে? সারা রাত পারবেন আপনারা? সারা রাত কে পারবেন? দেখে হাত তুলে দেখান তো। হাত দেখে নিচে আছে কয়টা? না এরা নাই। সবাই পারবেন তো? হাত কে দেখতেছে? তাহলে খেলা হবে আজকে? খেলা হবে? ওরকম না, খেলা হবে এইভাবে না, খেলা হবে তো ইনশাআল্লাহ। এই তো ঠিক আছে, আমার যুবক ভাইরা আছে ইনশাআল্লাহ, সমস্যা নাই। প্রিয় ভাইরা, হ্যাঁ, আমরা যখন মাঠে নামবো তো নামবো জীবন দেওয়ার নিয়ত করে নামবো, কারণ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা ঠিক কিনা?
জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ? আসুন আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আমি নিয়ত করছি যে আমি আশা করছি এখান থেকে যারা আছে একজন উঠবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ নিব না, আমার তো কষ্ট হচ্ছে, আমার তো লাগাতার প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আসুন, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়াই। কারণ জেলখানার ভিতরে আপনি চাইলেই বাথরুমেরও টাইম নির্ধারণ করেন না। জেলখানায় গিয়েছেন কেউ? বাথরুমের মধ্যেও টাইম নির্ধারণ করা। জেলখানায় গিয়েছেন, জেলখানায় আপনার টাইম বেঁধে দেয় না? পানি ইচ্ছা মতো খরচ করা যায়, খাবার কি ইচ্ছা মতো খাওয়া যায়? তা দুনিয়ার মধ্যে আপনি যদি ইমানদার দাবি করেন আপনি জেলখানায় আছেন, আর জেলখানায় যুবক ভাইয়েরা যা ইচ্ছা তাই করা যায় না। জেলখানার মধ্যে সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতা একটি গ্রন্থ দিয়ে নীতিমালা সবকিছু বাস্তবায়ন হয়। নাম কি? সেটার নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে এত সম্পদ দান করতাম, একটা দুইটা টাকা দিতাম না, আমি আল্লাহ তাআলা তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতাম। কারণ হলো তারা তো দুনিয়ার মধ্যে পাবে, আখিরাতে পাবে না। ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। আজ যারা সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, বেঈমান রয়েছে, ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের ধন সম্পদ দেখে মন খারাপ করার কিছু নাই রে মা। তাদের মন খারাপ, ধন সম্পদ দেখে মন খারাপ করার কিছু নাই রে ভাই। ভালো মতো শুনুন, আল্লাহ তাআলা বলেছে তাদেরকে এত সম্পদ দিলাম, তাদের ঘরগুলা তারা স্বর্ণ দিয়ে বানাতো, তাদের ঘরের দেওয়ালগুলো ডিজাইন করতো স্বর্ণ আর রূপা দিয়ে, তাদের ঘরের ছাদ সিঁড়ি আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বানানোর মতো তাদের অ্যাবিলিটি দান করে দিতাম। কারণ হলো তারা দুনিয়ার মধ্যে পেয়েছে, আখিরাতে কিছুই পাবে না। তাদেরকে এত বেশি দিই নাই, তোমাদেরকে এত বেশি গরিব বানাই নাই এই জন্য যে একবারে কম দিলে তোমরা মন খারাপ করে ফেলবে, চলতে কষ্ট হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিছু অর্থের প্রয়োজন রয়েছে, তার জন্য আমি আল্লাহ তাআলা অল্প অল্প দিয়েছি। এর জন্য মন খারাপ করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর জোরে আল্লাহু আকবার। এ বান্দা তুমি একটু কষ্ট করে দুনিয়া থেকে সময়টা পার করো, মাত্র 2.5 মিনিটের জিন্দেগি পার করে তুমি দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু চেয়েছিলাম এই তাদেরকে তো আমি কিচ্ছুই দিব না, তাদেরকে অনেক দিয়েছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গরিব বান্দাদেরকে জান্নাতে 500 বছর আগে যাওয়ার ব্যবস্থা করে দিব। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে কম সম্পদ দিয়েছিলাম, গরিব, তাদের টেনশনের কিছুই নাই। এই দুনিয়ার মধ্যে তারা ধনীরা যা পেয়েছিল আমি আল্লাহ কয়েক গুণ বৃদ্ধি করে আমার বান্দাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ইমানদার, বেঈমান, আল্লাহকে গালি দেয়, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আমি আল্লাহ তাআলা সবাইকে ওই খাওয়াই, কাউকে না খাইয়ে রাখি না। আমি আল্লাহ তাআলা সবাইকে খাওয়াই, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ কিন্তু সবাইকে দিবে না। আখিরাতে কেবলমাত্র শুধুমাত্র দিবেন কাদের? আল্লাহ তাআলা দিবেন কাদেরকে? ইমানদারদেরকে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে এজন্য মন খারাপ করো না। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা বলছে যে আমি তখন ইনসাফ প্রতিষ্ঠা করব। 2 নম্বরই করা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ কোনো জুলুম করা হবে না, যে যা পেয়েছে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করে দিব। আমরা দুনিয়াতে বেশি চাই নাকি আখিরাতে বেশি চাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এর পরের আয়াত কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। সবাই পড়েন তো, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? জোরে বলেন কে? বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন। এখানে আমরা যারা আছি আমি বাস্তবমুখী এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আলোচনার মাধ্যমে। আমি এতটুকু বলি যে আমার আলোচনা আপনি 5 মিনিট শুনলেও কিছু শিখতে পারবেন।
শুধু গল্প কিস্সা কাহিনী কিন্তু এখন আমাদের মুরব্বী বাবাজিরাও বোঝে আলোচনা, কারণ আলোচনার অভাব নাই মোবাইলের ভিতরে, ইউটিউবের ভিতরে। কিছু ব্যাখ্যা শুনতে চায়, আমি বুঝিয়ে দেই এবং বর্তমান সমাজের সাথে মিলিয়ে দিতে হবে। কারণ ওই আদিম যুগের কথা না বলে বর্তমানের সঙ্গে মিলিয়ে দিলে মানুষের একটু সহজে বুঝে আসে, কথা ঠিক কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, এইখানে যারা আছেন আল্লাহ তাআলা বলছে আমি ওই দিন ইনসাফ প্রতিষ্ঠা করব, বিচার করব। বিচার দিবসের মালিক কে? একমাত্র মালিক কে? কেউ না। সেদিন আর কেউ কথা বলতে পারবে না। এখানে আপনারা অনেকেই আছেন যে আপনারা বিচারক, সবাই বিচারক। এখানে কম বেশি আপনার পরিবারের যাকে যেটা বলেন সে সেটা শুনে, আছে না? আপনার পরিবারকে আপনি যা বলবেন বাবাজি, আপনার কথায় আপনার পরিবার উঠে বসে। আপনার ছেলেকে যদি বলেন আজকে স্কুলে যেতে হবে না, সে যায় না। আপনার মেয়েকে বলছেন ঘর থেকে বের হবে না, হবে না। আপনার ওয়াইফকে বলেছেন আজকে রান্না হবে না ঘরের মধ্যে, সেটা হবে। তার মানে আপনি বিচারক। আপনি চাইলে কোনো একটা নিয়ম চেঞ্জ করতে পারেন। হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা ধরবে। আর যারা বিচারক রয়েছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানটা কেমন করবে শর্ট করে আমি একটু বুঝাই। মালিক ইয়াউমিদ্দিন, কারণ এই কুরআনুল কারীম সূরা ফাতিহা, টোটাল সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা পুরো কুরআনটা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কঠিন হাসরের ময়দানে হাসর কায়েম হবে, আল্লাহ এরকম উঁচু জায়গায় বসবে। আল্লাহ মাফ করুন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কারণ উঁচু জায়গায় বসলে দেখা যায়, এই জন্য স্টেজটা উঁচু করা হয়। এখানে বসে আল্লাহ তাআলা উঁচু জায়গায়, মানুষ সব দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিবেন, হু বিলংস দ্য কিংডম টুডে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আমি ডাক দিয়েছি আমার কণ্ঠে যতটুকু জোর আছে। আল্লাহ একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নবী রাসূল পর্যন্ত কাঁপতে থাকবে, আরশটা কাঁপতে থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিচার কায়েম করবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, আল্লাহ ইয়ালান, আল্লাহ ওয়ান, দি ওয়ার্ল্ড ডমিনেন্ট। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের মালিক। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে দাঁড়াও, বেঈমানেরা দাঁড়িয়ে যাও, উল্টা বিচার করেছিলে দাঁড়িয়ে যাও। টাকার মাধ্যমে ভোট দিয়েছিলে না অনেক দলকে, ওই যে তোমাকে পদ দিবে, এই জন্য কোরআন দিয়ে কথা বলেছিল, এদেরকে ভোট দেওয়া নাই। বলেছিল কত দেখলাম, ও কাজ হবে না, খালি খালি অমুক দল তমুক দল, লাভ নাই। আপনি নিজের আমানত নষ্ট করেছিলেন। আল্লাহ বলবে এটাও তোমার বিচার, তুমি বিচার করবে কে নেতা হবে কে নেতা হবে না, বিচার তুমি করেছো। আজ আমিও বিচার। আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াউম। মা বোনরা কান লাগান, আপনিও বিচারক। আপনার ছেলের বউ তিনটা, একজনের পাতে আপনি মাংস দিতে গেলে 3 পিস উঠে যায়, ফেলাতে চাইলেও পড়ে না। আরেকজনের প্লেটে 1 পিস হাড্ডি 1 পিস তেল, তাও আপনি উঠাতে চাইলেও ওঠে না। এরকম মা আছে না নাই? 2 দিন পরে চামচ ঠিকই থাকবে, হাত পরিবর্তন হবে। আপনি অসহায়ে পড়ে থাকবেন, আপনার ছেলের বউ চামচ ধরে আপনার প্লেটে উঠিয়ে দিবে। আপনিও বিচারক, মা বাবা আপনিও বিচারক। জমি এক ছেলে বেশি ভালোবাসে, তাই তার নামে লিখে দিয়ে যান বেশি, কোনো রাইটস আপনার নাই। আপনি বিচারক, আপনি কি বিচার করছেন? আমি শুধু এই নেতাদের কথা বলছি না, প্রত্যেককে বলছি, আমি আমাকে বলছি। আপনি কোন কোন জায়গায় বিচার করেন মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াউম। আমি কোনো অবিচার করব না, ভয় পেরো না, ভয় করো না, ইনসাফ প্রতিষ্ঠা করব। কে কোন দিকে ভোট দিয়েছিল, কে কোন দিকে বিচার ঘুরিয়ে দিয়েছিল, লাল চায়ের কারণে, টাকার কারণে, বংশ মর্যাদা ছিল তোমার, চাইলেই জুলুম করেছিল। আজকে আমার সামনে জুলুম করে দেখাও। যে মানুষের প্রতি গাদ্দারি করেছিল, জুলুম করেছিল, ইফতিজিন করেছিল, পথ আটকায় দিয়েছিল, ঠকিয়েছিল, গালি দিয়েছিল, কোরআনের পক্ষে কথা বলার কারণে তুমি নাক সিটকিয়েছিল, আজকে আমার সামনে করে দেখাও, তারপরে বিচার হবে। দাঁড়িয়ে যাও জালিমগুলো। সেদিন মানুষের দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে আল্লাহর সামনে বিচার করতে? আল্লাহর সামনে বিচার করে দেখাতে হবে। ভাই আপনার, আমি আপনাকে বলছি, মা আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, আপনার বিচার করে দেখাতে হবে। এই বিচার যদি আপনি আল্লাহর সামনে করতে পারেন তাহলে আপনি বিচার করেন, আর যদি আল্লাহর সামনে বিচার করতে না পারেন তাহলে এর কাছে যায়েন না আপনি, কারণ আপনার করে দেখাতে হবে। কার কথা? কার কথা?
বানিয়ে বলছি। কার কথা? যুবক, ভালো মতো মনে রাখো, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে তুমি নেতা আছো, এই এলাকার মধ্যে তুমি নেতা, তুমিও বিচার করো। তুমি চাইলে একজনকে আটকায় দিতে পারো পথ, তুমি চাইলে এই কলেজের ভাড়া না দিয়ে নেমে যেতে পারো, স্কুলের ভাড়া না দিয়ে তুমি বাস থেকে নেমে যেতে পারো। ওই যে 10 জন বন্ধু উঠেছো একসাথে, তোমাদের বিরুদ্ধে কথা বলবে কে? ওই যে তুমি গিয়েছো কোনো জায়গায়, টিকিট কাটতে হয়েছে, জোর করে ঢুকে গিয়েছো, সেটা তুমি খারাপ কাজেই যাও। ওই যে হাডুডু খেলা হচ্ছে, শুনলাম অনেকে হাডুডু খেলা দেখতে গিয়েছে, জোর করে গিয়েছো তুমি ওইখানে টিকিট ছাড়া, এটা তোমার করে দেখা হতে হবে হাসরের ময়দানে। যদি পারো তাহলে আজকে করো, আর যদি আল্লাহর সামনে না পারো তাহলে করো না। আল্লাহ তাআলা বলছে, বান্দা, সেই দিনের মালিক কেবলমাত্র আমি। তোমার নেতা কথা বলতে পারবে? কথা বলেন। নেতা সাহেব দাঁড়িয়ে কথা বলতে পারবে? নেতা কথা বলতে পারবে না। পীর সাহেব কথা বলতে পারবে নাকি? পারবে না। মা বাবা কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ইভেন আপনার নেতা সাহেব সেই দিন আপনাকে দেখে উল্টা পথে আরো দৌড় শুরু করে দেবে, ঠিক কিনা? আমি নিজের থেকে বলি না, আল্লাহর কোরআন দিয়ে বলছি। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي إلى آخر الآية। আল্লাহ তাআলা বলছে, সেদিন বলা হবে, এই নেতা সাহেব দাঁড়িয়ে যাও, বেসিক্যালি শয়তান, এবং নেতাদেরকে বলা হবে, তোমার কর্মীগুলা জাহান্নামে কেন? কার কথা বলছি? মন খুলে বলেন, কার কথা? তোমার কর্মীগুলা জাহান্নামী কেন? তাদেরকে তুমি নামাজের দাওয়াত দাও নাই, তাদেরকে কি ভালো পথে ডাকো নাই? তখন সেই নেতা সাহেব বলবে, আপনার নেতা, এই যুবক ভাই তোমার নেতা বলবে, আল্লাহ কোরআনে বলছে, নেতা সাহেব বলবে যে, আল্লাহ, আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো এলাকার বলেছিলাম যে যুবকদের একটা পদ দিয়ে দিব, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে আমি তোমাকে একটা পদ দিয়ে দেবো, এই বলে ডেকেছিলাম, আমি কোরআন দিয়ে ডাকি নাই। সুর করে আমার দলের ভিতরে এসে গিয়েছিল, আমাদের সহযোগী হয়েছিল। আল্লাহ তাআলা বলবে, তাহলে তোমাকে আর ধরলাম না, একটু সাইডে দাঁড়াও, একটু পরে তোমাকে সাইজ করছি, তোমার কর্মীদেরকে ডাক দিচ্ছি। কর্মীদেরকে ডাক দেওয়ার পরে তারা বলবে যে, আল্লাহ, আমাদের যেই নেতাগুলি আমাদেরকে মিসগাইড করেছে, আমাদেরকে অন্য পথে নিয়েছে, ইয়া রাব্বাল আলামিন, আজ তোমার কাছে আমরা বলতে চাই, মালিক, আমরা তো বুঝতাম না, ছোট মানুষ বা আমাদের জ্ঞান কম ছিল, আমাদেরকে ফুসলায় ফাসলায় নিয়ে আজ জাহান্নামের পথে এনেছে, তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, তুমি রাখবে নাকি? আল্লাহ তাআলা বলবে, কি রিকোয়েস্ট করবে? সাধারণ মানুষের কথা, এটা আমি কার কথা বলছি বলেন তো? মানুষ বলবে, এটা আমি কোরআন দিয়ে বলছি। সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হলো, যেই নেতাদের কারণে আজ আমরা জাহান্নামী হয়ে গেলাম, আমাদের যে গার্ডিয়ানের কারণে, বাবাজিরা শুনুন, আমাদের যে গার্ডিয়ানের কারণে আজ আমরা জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট হলো, আজকে তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিবে, আর এই নেতাদেরকে তুমি জাহান্নামের ভিতরে আযাবকে ডাবল করে দিবে। আল্লাহ তাআলা বলবে, তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, আমি আল্লাহ নেতাগুলাকে জাহান্নামে দিয়ে দিলাম, আযাব ডাবল করে দিলাম। নাউজুবিল্লাহ। তারা সেদিন বলবে যে, আল্লাহ, এইখানেই শেষ নয়, আরেকটি আবদার আছে। কি আবদার? যারা গার্ডিয়ান আছেন ভালো করে শুনেন, আবদারটি হলো, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। الله أكبر। নেতা সাহেবরা এইদিকে আসেন, আল্লাহ তাআলার কাছে বলবে যে, আল্লাহ, এই নেতাদেরকে আমাদের পায়ের কাছে রাখুন, আমরা তো জাহান্নামে চলে যাচ্ছি, পায়ের নিচে রেখে পা দিয়ে পাড়াবো, পাপোশ বানাবো, তারপরে লাথি মারতে মারতে আমরা জাহান্নামে যাব। যেহেতু জাহান্নামে যাচ্ছি ওদের কারণে, আমরা পায়ের নিচে দিয়ে পাপোশ বানাবো, বুকের উপরে, পেটের উপরে পাড়া দিয়ে তারপরে যাব। আল্লাহ তাআলা বলবে যে, ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমাদের রিকোয়েস্ট আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি, নাও নেতাদেরকে রাখো,
বুকের উপরে পাড়া দিয়ে তারপরে সামনে যাও। কথাগুলি কার? আরো জন বলতে হবে কার? কোন গ্রন্থ থেকে বললাম? আমি আয়াত বানিয়েছি। এই যে মুসলিম টিভি, মুসলিম টিভি নাম শুনেছেন না? মুসলিম টিভি, এখানে কোটি কোটি মানুষ দেখবে। আমি আয়াত উল্টাপাল্টা বানিয়ে বললে আমাকে ধরবে না মানুষ? সে ভয় আমার আছে না? আপনারা কয়জন আছেন আমার সামনে? কোটি কোটি মানুষ দেখছে এটা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন, এই জন্য হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য সে রবকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে ভয় করি তো বিচার আমাদের হবে তো একদিন ইনশাআল্লাহ হবে, সেইভাবে কাজ করতে হবে। আসুন আল্লাহ তাআলা এর পরে কি বলছে। আল্লাহ তাআলার আরেকটু গুণবাচক আমরা আল্লাহ তাআলাকে বলি। এরপরে আয়াত পড়েন সবাই, ইয়াকা না'বুদু, সবাই পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, বান্দা আল্লাহ তাআলাকে কেমন যেন বলছে। আল্লাহ বলে, তুমি আমার এত প্রশংসা করছো কিসের জন্য? আমরা তখন বলি যে আল্লাহ আপনি বুঝেন না, আপনার গোলামের পরিচয় আমরা দিতে চাই। আমরা আপনার কাছে বলছি ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কেবলমাত্র কার? আরো জোরে বলেন কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র চাওয়া পাওয়া কার কাছে? ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র ইবাদত করি। এটা আমরা প্রত্যেক নামাজে পড়ি না, বা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুনি না আমরা? মানে এই কথার প্রতি আমরা একমত তো? প্রতিদিন বলি, ভাই আপনি জানেন না আপনি সূরা ফাতিহার মধ্যে কি পড়ছেন, শুধু শোনেন আর শেষ করে দেন, আর অর্থগুলো আপনি জানেন না। আমরা আজ বলি, ইমাম সাহেব আপনি বয়ান করেন, সব ভালো, তিলাওয়াত করেন, সব করবেন, কিন্তু আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে, পীর বাবার বিরুদ্ধে কিছু বলবেন না, আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। আরে ইমাম সাহেব তো নামাজের ভিতরে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলে, এটা দিয়েই শুরু করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথমেই বলে যে বিশ্ব গভর্নমেন্ট যিনি রাজনৈতিক ঘোষণা দেয়, যে গোটা পৃথিবীটা যিনি সবকিছু পরিচালনা করেন, মেনটেন করেন, রাজা, সেই রাজার প্রশংসা করছি। আমরা বলি না প্রত্যেক নামাজে? আর ঘোষণা দেই ইয়াকা না'বুদু, তার ইবাদত করি আমরা। আমার প্রিয় ভাইয়েরা, তা আপনি এটা বোঝেন না, তার জন্য বলেন আমরা এই ঘোষণা কিভাবে দেই? আমরা এটা জানি না। ইবাদত শুধুমাত্র মৌখিক ঘোষণা দেওয়ার মাধ্যমে নয়। ইবাদত কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আরো ইবাদত আছে না নাই? একটা মুমিন, একটা মানুষ তো তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করে সবই ইবাদত। স্বাভাবিক অর্থে সবই ইবাদত, ভালো বা খারাপ। এবং যদি ভালো সাইড নেই, গুড সাইডে, যে এইগুলো হচ্ছে ইবাদত। মানে কাজ ছাড়া আপনি কি কোনো সময় থাকেন? কাজ ছাড়া কোনো সময় থাকেন? এই যুবক ভাইরা বলো তো, কাজ ছাড়া কি কোনো মানুষ কখনো থাকতে পারে? হুজুর থাকে, এই যে এখন না চুপ করে বসে আছি। কি করছেন? বসে আছি, আছেন, এই যে কাজ করছেন আপনি, মানে বসে থাকার কাজ। এই জন্য ক্রিয়া সম্পাদন সব সময় করে। কি বাংলা গ্রামারে পড়িয়েছে না যে ক্রিয়া সম্পাদন করি? ঘুমানো, খাওয়া, বসা, চুপ করে থাকা। মরে যাওয়া একটা কাজ। মরে গেছে, কি করছো? মরে গেছি। কিরে বন্ধু কি করস? আরে আমি আর নাই। বলিস না কেন? আরে আমি তো মরে গেছি। তুই মরে গেছিস কিভাবে বুঝলাম? তোর কবর কই হয়েছে? কয় না মরে গেছি, তার মানে হচ্ছে যে আমি আর না থাকার মতো অবস্থায় আছি। এটাও কাজ। তা কাজ ছাড়া আপনি কখনো থাকেন না। তা আপনার সেই কাজটি, যে কাজে আপনি করছেন, ইয়াকা না'বুদু, ইবাদত আপনি করবেন কার জন্য? খাওয়াও একটা ইবাদত, শিক্ষাও একটা ইবাদত, রাজনীতি করা একটা ইবাদত, ঠিক কি না? আমি শুধু রাজনীতির কথা বলতেছি নাকি? রাজনীতি ইবাদত না? কথা বলে না কেন? আমরা ভাই এই যে 17-18 বছর আমি বলি না, এটা মানে কথার কথা, যে হক কথাগুলো বলা যায়নি। রাজনৈতিক কথা বললেই তো সাথে সাথে অ্যাটাক, কি ঠিক না? এই যে একটু আগে এক চাচা বলতেছিল আমারে যে আমি জয়ঢাই স্ট্যান্ডে আলোচনা করতেছিলাম, 3-4 বার কে আলোচনা ঘুরাই দেয়, কে আলোচনা ঘুরান। আমি বললাম যে কি আলোচনা করব? যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবকদের জন্য আলোচনা করেন। আমি বললাম যুবকদের জন্য আলোচনা, আচ্ছা ঠিক আছে। যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে? বলে মাদক দিয়ে। আমি বলছি মদের বিরুদ্ধে বেনজির সাহেব আইন প্রণয়ন করছে, মদ যারা বানাবে, প্রস্তুত করবে, কড়াই করবে, বিক্রি করবে, সর্বোচ্চ তাদের বিরুদ্ধে শাস্তি হলো মৃত্যুদণ্ড দিতে হবে। তারপরে বলছে যে আপনি কি বলেন? আর এই মদ যারা, আজ মদ পৃথিবী থেকে, দেশ থেকে দূরীভূত হবে না, বন্ধ হবে না, হেডকোয়ার্টার থেকে যদি বন্ধ করে না দেয়। মসজিদের উপরে যে টাঙ্কি রয়েছে, পানি উঠানো বন্ধ করে দেন,
তা অজুখানায় ট্যাপ ছেড়ে এলাকার ছেলেপেলে না পানি নষ্ট করো না, এই কথা বয়ান করা লাগবে না। টাঙ্কিতে পানি দেওয়া বন্ধ করে দিলে অটোমেটিকলি এখানে পানি আসবেও না, পাবেও না, নষ্টও করতে পারবে না। তাহলে উপর থেকে মদ বন্ধ করে দেন না কিসের জন্য? মদ বন্ধ করতে যদি চায়, পুলিশ যদি চায়, আর্মি যদি চায়, সরকার যদি চায়, তাহলে ইন্ডিয়া থেকে আর ইয়াবা ঢুকবে না, তাহলে নেপাল থেকে আর ইয়াবা ঢুকবে না, তাহলে রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা আসতে পারবে না, মাদক ঢুকতে পারবে না। মদকে বন্ধ করে দেওয়া হয় না কেন? মদের লাইসেন্স যে সরকার দিয়েছে, এই সরকারের মুখে কখনো যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে, মুক্তি রাখবে, এই কথা শোভা পায় না। এই কথা বললাম আমি, বললো যে হুজুর আলোচনা ঘুরান। আমি বললাম যে কেন? বলছে আপনি সরকারের বিরুদ্ধে বলছেন, আপনার আলোচনা আপনি জানেন উপজেলা চেয়ারম্যানকে ভিডিও করে দেখাচ্ছে সিআইডির লোক। আমি বলছি যে তা আমি কি করব ভাই? বলছে এটা বন্ধ করেন। আলোচনার পরে আমাকে কি বলে জানেন? যে মদের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, আপনি যার নাম বললেন, আপনি কি জানেন? যেহেতু পালিয়েছে নাম বলতে সমস্যা নাই। বলছে এই বেনজির সাহেবের বাসায় বসে আমি নিজে মদ খাইছি। একটু কান দেন, এটা কি ব্যাপারটা? বলে সে কি মদের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে? তার বাসায় তো মদের বার। আমি বললাম তাই? তা আমাকে বললো আলোচনা ঘোরান। আমি বললাম কি আলোচনা করব? বলছে যে আপনি আলোচনা করেন যে এলাকার ভিতরে জিনা হয়। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে, আসেন, আপনি তো ভালো পয়েন্টে এসেছেন। এলাকার ভিতরে জিনা বন্ধ করতে গেলে বাংলাদেশে যারা পতিতার লাইসেন্স দিচ্ছে যে সরকার, সে কিভাবে জিনা বন্ধ করবে? এই যে পাপিয়া, তখন পাপিয়ার সময় ছিল, যে পাপিয়া যে ধরেছে, বড় বড় নেতাদের ছবি পেয়েছে তার ফোনে, পাপিয়া যে মেয়েদেরকে ধরে ধরে নিয়ে এবং এই যে প্রমোট করছে আজ পতিতার, তাহলে কি করবেন সেটা বলছে আলোচনা ঘোরান। আপনি সরকারের বিরুদ্ধে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। আমি বলছি ভাই তাহলে আলোচনাটা কোনটা নিয়ে করব? আপনি আমাকে বলছে কবরের আলোচনা করেন। ও আচ্ছা ঠিক আছে। কবরের ভিতরে চলে গেলে মানুষ ফার্স্ট যে কোশ্চেন করা হবে, নাম কি সেটার? মার রব্বুক। কি মার রব্বুক? তোমার রব কে? কাকে তুমি সর্বোচ্চ পর্যায়ে মেনেছিলা? তারপরে সেকেন্ড প্রশ্ন কে? আমা দিনু, তোমার দিন কি ছিল? দল কি ছিল তোমার? কোন দল করতা তুমি? কোন দলের অনুসারী তুমি ছিলা? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে হু ইজ হি, এই ব্যক্তি কে? তুমি কাকে লিডার, নেতা হিসাবে মেনেছিলা? তার আদর্শ যদি না মানো, তার রাজনীতি যদি না করো, যে আলোচনা বন্ধ করে দেন। বললাম আচ্ছা এবার হচ্ছে আসল কথা বলছেন, দ্রুত দোয়া করে দেন, বিপদ হয়ে যাচ্ছে, পুলিশের গাড়ি ঘুরঘুর করতেছে এই যে জয়ঢাই স্ট্যান্ডে। আমি বললাম তাই? তা এই ধরনের বিপদ আমাদের উপরে এসেছে। চাচা আরেকটা কথা বলছে যে আপনি আওয়ামী লীগের সময় ভয় পান নাই। তা আমি আওয়ামী লীগের সময় কাউকে গুনি নাই, কারণ যারা ইসলামের পক্ষে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে কোরআন দিয়ে কথা বলে তার থেকে উত্তম কথা কার হতে পারে? আল্লাহ বলেছে, তা আমি উত্তম কথা বলছি, আল্লাহর কথা বলছি। এইখানে আমাকে লাগাম দেওয়ার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। আমি জেলখানায় যাব, হাতে হাত করা আসবে, জীবন চলে যাবে, কোরআনের কথা মৃত্যু পর্যন্ত কোনো সময় অফ করব না। তার জন্য জীবন দিতে হলেও জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো? জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমি বললাম যে তাহলে ঠিক আছে, আমি আলোচনা অফ করে দেই। তা আমরা এতদিন বলতে পারি নাই হক কথা বলো, এখন তো আমাদের সুযোগ এসেছে। তা আমরা এখন এটা অনেকে বুঝেও না। যদি মুরব্বীদের সামনে রাজনীতি বুঝো, বাদ দেন তো রাজনীতি মাজনীতি, এইগুলো আমরা খাইদাই ঘুরে বেড়াই, দিন শেষ। আপনি যদি রাজনীতি না মানেন, ইসলামিক রাজনীতি, আমার ভিডিও হচ্ছে আলোচনা, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনি যদি ইসলামিক রাজনীতি না মানেন, ইসলামে রাজনীতি আছে এই কথা আপনি না মানেন, আপনি জাহান্নামের কীট। কারণ রাসূল 23 বছর কি করেছে? রাজনীতি করেছে না? করেছে না রাজনীতি? তা আপনি মানেন না কেন? আপনি বলতে পারেন যে হুজুর এত অ্যাক্টিভ থাকতে পারি না, অন্তত রাজনৈতিক কোন একটা দলকে ইয়ানত দিয়ে, টাকা দিয়ে সমর্থন করে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ। বেশি না পারলেও ইসলামের পক্ষে ভোট দিবেন। আল্লাহ তাআলা চাইলে এটার কারণে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে তো ইনশাআল্লাহ? আমরা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি মনে হয় ওই যে চরমনাইকে ভোট দিতে বলেছি নাকি? চরমনাইকে বললাম, জামাত ইসলামকে ভোট দিতে বলেছি, খেলাফতে মজলিসকে ভোট দিতে বলেছি। এইটা যে কথা বলবে সে আমাদের ভাই, আমরা তার সঙ্গে থাকবো। আর এই কোরআন দিয়ে যে কথা বলবে না,
যাদের দল হচ্ছে ক্ষমতায় আসার আগেই লুটপাট শুরু করে দিয়েছে, দোকান বন্ধ করা শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, দলদারি শুরু করে দিয়েছে, মসজিদের কমিটি পরিবর্তন করা শুরু করে দিয়েছে, এই দল এটা দিয়ে কথা বলে না এবং তাদেরকে যদি ক্ষমতায় আনা হয় দেশের শান্তি আসবে না। ইনশাআল্লাহ আমরা তাদের সঙ্গে থাকতে চাই না। কোরআন দিয়ে যারা কথা বলে আমরা তাদের সঙ্গে আছি না নাই। আমি কোন দলের নাম বলেছি, আপনার যদি কারো গায়ে লেগে যায় তাহলে কি আমার করার কিছু আছে? আপনার করার কিছু আছে? আমরা এটার কথা বলেছি। এটা কাদের? আওয়ামী লীগের এই কোরআন কি ভিন্ন? কথা বলে না। বিএনপির কোরআন, জামাত ইসলামের, সবই তো একই কোরআন। আপনিও বলেন কোরআন দিয়ে কথা, আমরা কলিজায় টেনে নেব ইনশা। কষ্ট পাইলেন? কষ্ট পাচ্ছেন ভাইরা? আর একটু নিব। মা বোনরা মনে মনে বলতেছে হুজুর একটু কাহিনী বলবেন, আমরা কান্না করুন, বয়ে আছি এত রাত পর্যন্ত, আর আপনি কি রাজনীতি শুরু করলেন? মা বোনেরা রাজনীতি করে নাই, হযরতে খাদিজা করে নাই। রাজনীতি করার জন্য সহযোগিতা করতে গিয়ে ভুল বুঝবেন না আমি কি বলেছি। তার জন্য তার জীবনের সব কিছুই তো রাসূলের জন্য, আল্লাহর জন্য কুরবানি করে দিলেন হযরতে খাদিজাতুল কুবরা। রাজনৈতিক সহযোগিতাই তো করেছে কোরআন প্রতিষ্ঠার জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার প্রত্যেকটি কার্যক্রম ইবাদত হয়ে যেতে পারে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি স্বামী স্ত্রী একসঙ্গে সময় দেয়, এই মুহূর্তটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়, ঠিক কিনা? কারোর সঙ্গে আপনি রাসূলের আদর্শ অনুযায়ী যদি ঝগড়াও করেন তাহলে সেটা ইবাদত হয় কি হয় না? রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি কারো সঙ্গে মারামারিও করেন তাহলেও সেইটা আমার আমলনামায় সব লিখে দেয় কে? আপনারা বলবেন হুজুর তাহলে কি ঝগড়া করা জায়েজ? আমি বলি হ্যাঁ, মারামারি করা জায়েজ, যুদ্ধ করা জায়েজ। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে রাজপথে নেমে গিয়ে কোনো বান্দা যদি কাউকে অ্যাটাকও করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হইলে আল্লাহ তাআলা সেটার ভিতরও সব দিয়ে সফল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য শর্ট করে ইবাদতের ব্যাখ্যা এটা বুঝালাম। প্রত্যেকটি কাজ রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেছে আমরা আল্লাহ তাআলাকে বলি ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমাদের সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? আরো জোরে কার কাছে? কোন নেতার কাছে চাইবো না, আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছে আমার কাছে। আরে তোর নেতা কি দিতে পারে রে বান্দা? আমি তোরে সব দিতে পারি। আরে সেও তো একটা ফকিরের ঘরের ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এ মানুষ তোমরা তো সবাই ফকির। আল্লাহ তাআলা এখানে ফুকারা বলেছে, মানে ফকির, অনেক ফকির, কিচ্ছুই নাই, কথা বলার ক্ষমতাও তোমার ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছি, কান্না করার ক্ষমতা দিয়েছি, নাম ছিল না নাম দিয়েছি, সম্পদ দিয়েছি, চেয়ার দিয়েছি, সব দিয়েছি। মানুষ তো গরিবের ঘরের গরিব, কিছুই নাই। তার কাছে আশা করো না, তার কাছে চেও না, সে তোমাকে কিছু দিতে পারবে না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছেই চাই। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যখন আমার কাছে চেয়েছো, এই কথা বলে ঘোষণা দিয়েছো, মানুষের কাছে তুমি ভরসা করো নাই। বান্দা তোর কি চাইতে মনে চায় আমার কাছে চা। মানুষ তোর পৃথিবীর মধ্যে চাইলে আরো বেজার হয়ে যায়, আমি আল্লাহ না চাইলে বেজার হয়ে যায়। আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি কিনা? সুবহানাল্লাহ। আরে আপনি কি চাইবেন চেয়ারম্যানের কাছে? আপনারা তো চেয়ারম্যান চুজ করেন আজ যে হচ্ছে হুজুরও অনেক দেখেছি, হুজুররা ভোট আমাদের ভোট দিলে টাকা দেব না, হুজুরদের ভোট দিলে ইসলামিক দলে 1 টাকা দেবো না, আর উল্টা টাকা দেওয়া লাগে ইসলামিক দলে। ওই যে 5000 টাকা দিয়েছে, আপনি জানেন এই দিয়েছে ওই দিয়েছে। তো ভাই কয় টাকা দিয়েছে? আপনাকে 5000 টাকা দিয়ে আপনার 5 লক্ষ টাকা মেরে খাবে। কথা বলে না, না উল্টা পাল্টা বলছি, কথা ঠিক না? এই যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাদার ভিতরে হাঁটেন, 5000 টাকা একবার নিয়ে খেয়ে ফেলেছেন, 1 মাসের কোনো একটা কাজ করেছেন বা খেয়েছেন, সারা আপনার 5 বছর ধুকিয়ে ধুকিয়ে নিঃশেষ করে তারপরে ছাড়বে। আর যদি টাকা ছাড়া আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ভোট দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ শান্তিতে থাকা যাবে ইনশাআল্লাহ। যেটা আল্লাহ তাআলার উপরে চাইলাম। প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ বলছে says your Lord, you call me, we respond to you. উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, সব দিয়ে দিবেন কে?
দোয়ার ব্যাপারটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, মা বোনরা খুব আপসেট হয়ে যায়। যুবক ভাইয়েরা কত চাইলাম, আমি আগেই বলেছি প্রত্যেকটি দোয়া কবুল করে কে? এটা কি বুঝেছেন? এই কনসেপ্টটা বুঝেছেন আপনারা? সমস্ত দোয়া কবুল হয় না। এই যুবক ভাইয়েরা মনে করো যে নাহারে ভাই দোয়া কবুল হয় না, কত চাইলাম, ওই যে অমুক মেয়েরে চাইতে চাইতে শেষ করে দিলাম, তাহাজ্জুদ পড়ে চাইলাম, তারপরও কাজ হয় না। আরে তুমি যেটাকে চাচ্ছ আল্লাহ তাআলা তোমার জন্য আরো বেটার অপশন রেখে দিয়েছে, এখান থেকে মন খারাপ করে তুমি সরে আসো না, তুমি আসো, আল্লাহর উপরে ভরসা করো, চাইতে থাকো। তোমার জন্য আল্লাহ তাআলা হুরের মতো একটা রেখেছে, তুমি রানু মণ্ডলের পিছনে দৌড়াচ্ছ কিসের জন্য? কথা বলা ঠিক কিনা? এ যুবক ভাইরা, রানু মণ্ডলের পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ তাআলা তোমার জন্য পরিমণির থেকে সুন্দরী হুরের মতো এক একটা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের প্রত্যেকটি মনের আশা কবুল করুন। আর জোর বলেন আমিন। মন খারাপ করলেন নাকি যে হুজুরে কাদের নাম বলে? বাবা যেটা বোঝে নাই কাদের নাম বলে, কিন্তু যুবক ভাইরা ঠিকই বুঝেছে, বুঝলেই হচ্ছে। আরে ভাই, আমরা তো পেপার পত্রিকা পড়ি, ফেসবুক তো আছে, আর এলিয়েন তো না, একবারে কিছু না কিছু তো বুঝি। এই জন্য বলতেছি মন খারাপ করো না। আরে একটার পিছনে দৌড়েছো তুমি, মন খারাপ করতে করতে শেষ করো না। যুবকদের জন্য আল্লাহ তাআলা বলেছে এই পৃথিবীর মধ্যেই তোমার জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি কয়টা? এই আঙ্গুল দেখা যায় না? কয়টা? পুরুষের জন্য কয়টা? তাই একটা গিয়েছে, তার জন্য মন খারাপের কি আছে? আল্লাহ তাআলা চারটা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। একটা বিয়ে করো, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো, যদি প্রয়োজন হয় চারটাও তুমি করো। বিধান কার? আর মেয়েদের জন্য কয়টা? ওরা একটাই হবে, তাদের টেনশনের কিছু নাই। আর বিশ্ব গবেষণা এটাই বলছে বর্তমান যুগে সঠিকভাবে যদি বিয়ে করে, মেয়েদের থেকে ছেলেদের থেকে মেয়েরা বর্তমান প্রায় 2 থেকে 3 গুণ বেশি। তা যদি সঠিকভাবে বিচার করে ভাগ বটোয়ারা করে নেওয়া হয়, তাহলে এখনই আমরা স্বাভাবিকভাবে 2টা থেকে 3টা পাবো। যুবকরা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু বড় সুবহানাল্লাহ, প্রাণ খুলে সুবহানাল্লাহ। চাই আমরা ইনশাআল্লাহ, চাই। ভয়তে চাচ্ছে না, ভয়তে বলতেছে না। আর বাবা যেটা তো কথাই বলছে, তো মায়ের খাওয়াবেন আপনি উল্টো পাল্টা বলে, এমনিতেই কথা শুনে না। আর তারপরে যদি 2টা 3টা 4টার এই বয়ান শুনে, তাহলে আজকে আপনি তো মোটামুটি কিছু একটা খেয়ে আসছেন, আমরা অনেকে খাই নাই, বাড়ি গেলে খাবার জুটবে না। আর আগামী বছর আপনারা আনার কথা বললে খবর আছে, চাউল দিব না, টাকা দিব না, কিছুই দেব না, যে এই হুজুর যেন এই এলাকার কাছেও আসতে না পারে। এই বিধান কার? আরো জোরে কার? অ্যাবিলিটি থাকলে করতে পারবেন। একটা দিয়েই চলে না, খাওয়াইতে পারে না, শরীর চলে না। হারবালের দোকানদারের কাছে বন্ধুত্ব হয়ে গিয়েছে, ডাক্তারকে গলায় ঝুলিয়ে রাখে, আবার আরেকটা করবে। অ্যাবিলিটি থাকলে তারপরে করা যায়, অ্যাবিলিটি থাকলে করা যায়। কি কথা ঠিক আছে না? একটাই চলে না, তা আবার 4টার গল্প আবার করতে গিয়ে আইব। হ্যাঁ, যদি অ্যাবিলিটি থাকে আপনার, তারপরে করেন। এবার মনে হয় মা বোনেরা খুশি হয়েছে, হুজুর ঠিক কথা বলছেন। ঠিক, এরা পারে না কিছু, আবার 2টা 3টার গল্প আপনি শোনান। আমার প্রিয় ভাইয়ের মন খারাপ করছেন? মন খারাপ হচ্ছে কি ভাই? ঠিক আছে তো? এই তো ঠিক ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা থাকলে হচ্ছে। প্রিয় ভাইরা, আসো আমরা সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে চাও, টেনশন নাই, সব আছে। তুমি একটাকে চেয়ে মন খারাপ করছো, 1 বিঘা জমি চেয়ে মন খারাপ করছে। আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছে। আমি নিজে পরীক্ষিত এই সব বিষয়ে। যেইখানে চাকরি চাচ্ছি, আমি চাই আল্লাহ তাআলার কাছে এইভাবে যে আল্লাহ, এটা যদি আমার জন্য মঙ্গল থাকে তুমি দিও। এইভাবে দোয়া করা উচিত। এটা যদি আমার জন্য মঙ্গল থাকে প্লিজ আমাকে দাও, আর যদি মঙ্গল আমার জন্য না থাকে প্লিজ আল্লাহ তুমি আমাকে দিও না। এটা তা আপনি আজকে যেটা চাচ্ছেন, টাকা হোক, পয়সা হোক, মেয়ে হোক, মা বোনদেরকে বলছি যে কোনো ছেলে হোক, চাকরি হোক, বিদেশে যাওয়া হোক, যেটাই হোক, যদি মঙ্গল থাকে আল্লাহ দাও, আর যদি মঙ্গল না থাকে প্লিজ আল্লাহ তুমি আমাকে এটা দিও না। আর মালিক, যেইটা আমার জন্য তুমি লিখে রাখো নাই সেইটা তুমি আমাকে দিও না। যার আমার জন্য তুমি নাম একসঙ্গে লিখে রাখো নাই, মালিক প্লিজ তার দয়া মায়া ভালোবাসা আমার অন্তরের ভিতরে দিও না। প্লিজ আল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আমি নিতে পারছি না, তার জন্য আমার ভিতরে কষ্ট হচ্ছে। হয়তো কোনো সম্পদ পাওয়ার জন্য ভিতরে কষ্ট হচ্ছে, কোনো চাকরি পাওয়ার জন্য কষ্ট হচ্ছে, আমার যদি কপালে এটা না থাকে তুমি দিও না। আর যুবক ভাইদেরকে বলছি, যুবতী বোনদেরকে বলছি, কারোর জন্য কান্না করতে করতে চাইতে চাইতে জীবনটা শেষ করে দিচ্ছ, আল্লাহ তাআলাকে বলো যে আল্লাহ, আমার জন্য তো তুমি জোড়া লিখে রেখেছো, যদি আমার জন্য সে না থাকে, তুমি না সৃষ্টি করার 1000 বছর আগে ভাগ্য লিখে রেখেছো,
মালিক তুমি আমার বাম পাজরের হাড্ডি দিয়ে কাকে বানিয়েছো তুমিই জানো, ও যদি আমার বাম পাজরের হাড্ডি দিয়ে না হয়ে থাকে, মালিক প্লিজ আমাকে তুমি কষ্ট দিও না, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, পড়তে পারি না, সব সময় শুধু অন্তরের ভিতরে সেটাই জাগ্রত হয়। আল্লাহ তুমি আমার অন্তর থেকে দূর করে দাও, মুছে ফেলে দাও। এইভাবে যদি ভাইয়েরা চাইতে পারেন আল্লাহর কাছে, মায়েরা চাইতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, ঠিক কিনা? এভাবে দোয়া করার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা কিছু কি মিলল? হ্যাঁ, যুবকদের অনেকের সাথে অনেক কিছু মিলেছে। যুবক ভাইদেরকে একটু উদ্বুদ্ধ করছি, বাবাজিরা মন খারাপ করেন না, কারণ এই যুবকরাই হচ্ছে সমাজের শক্তি। এই যুবকরা যদি ঘুরে দাঁড়ায়, এই যে জুলাই আন্দোলনে আমার যুবক বন্ধুগণ ঘুরে দাঁড়িয়েছে, একবারে সবকিছু জেরো জবর করদে কওমে লুতেরা, জেরো জবর করদে কওমে আওমেলারা, জেরো জবর। আল্লাহ তাআলা লুতকে কেমন করে জের জবর করে দিয়েছে, আল্লাহ তাআলা একটা গ্রুপকে পরিবর্তন করে দিয়েছে শুধুমাত্র আমার যুব সমাজের কারণে। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা সাথে আছে তো ইনশাআল্লাহ? আগামী বছর এর থেকে বড় প্রোগ্রাম হবে। আমার যুবক কলিজার টুকরো ভাইরা থাকবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর আমি না আসি, যুবক কাউকে একজনকে নিয়ে আসতে হবে এবং বলতে হবে যে যুবকদেরকে যেন আরো বেশি ভালোবাসা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, প্রোগ্রামের প্রতি বাড়িয়ে দেয়, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, এই সম্পর্কে বয়ান করবেন। কারণ এই ইসলামের সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ হয়েছিল সেটার নাম কি? কথা বলতে হবে, মনে নাই? বদর যুদ্ধ হয়েছিল না? বদর যুদ্ধে বুড়া ছিল না একটাও, সব যুবক ছিল, দুই একজন ছিল, মানে সব যুবকই ছিল, এটাই ধরা। এই যুবকরা বাবার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে জিহাদ করেছিল। এই যুবকেরা ইসলাম প্রতিষ্ঠার জন্য এরাই সব সময় অগ্রণী ভূমিকা রাখে। এই জন্য বলছি যে যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুব সমাজ আমার রাষ্ট্রটা, এলাকাটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সবাইকে হযরতে মাস, হযরতে হামজা, হযরতে আলী, হযরতে বিলালের মতো ঈমান দান করে দিন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, বলছিলাম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমার কাছে তুমি ডাক দিতে দেরি হয়, রাতের বেলা নয়, দিনের বেলা নয়, সন্ধ্যা বেলা নয়, তুমি চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিবে, রাত ৩টার সময় ফোন দিয়েছো, চেয়ারম্যান সাহেব আপনি আমার ফোনটা রিসিভ করেন না কেন? 10 বার ফোন দিলাম। চেয়ারম্যান সাহেব বলবে যে কিসের জন্য ফোন দিয়েছ? আপনি বলবেন যে চেয়ারম্যান সাহেব আপনি আগামীকাল আমাদের স্কুলের মধ্যে আসবেন, আপনাকে দাওয়াত দিচ্ছি, প্রোগ্রাম করেছি এবং আমাদের স্কুলে একটা টিউবওয়েল লাগবে, একটা টয়লেট লাগবে, আপনি আমাদেরকে এইগুলা দিয়ে যাবেন। চেয়ারম্যান বলবে, বেটা বেয়াকুব, তোর কি কোনো সেন্স নাই? তোর কি কোনো আক্কল নাই? রাত ৩টার সময়, এই শীতের দিন স্ত্রীর সঙ্গে রয়েছে, কি করে তুই বুঝোস না? এই রাতের বেলা কেন ফোন দিয়েছি? চেয়ারম্যান সাহেব খুশি হবে নাকি একটু বেজার হবে? আপনি আপনার মাকেও ৩টার সময় ফোন দেন, সর্বোচ্চ পর্যায়ের বললাম, আপনার মাও বিরক্ত বোধ করবে। কি কথা বলতে চাস? মনের মধ্যে তোর কি কষ্ট রে বাবা? এই রাতের বেলা ফোন না দিয়ে সকাল বেলা বলতে পারবি, আপনার মাও বেজার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, মা বোনেরা শুনুন, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সুষুপ্ত পৃথিবীর সব মানুষ ঘুমায়, রাতের বেলা দুটি হাত উঠিয়ে দিয়ে মনের কষ্টগুলো কারো কাছে বলা যায় না। এই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এমন কোন কষ্ট রয়েছে, এমন কোন চাওয়া মানুষের কাছে শেয়ার করা যায় না, ছোট হয়ে যেতে হয়। আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার মতো বন্ধু তোর আর কেউ নাই, তুই আমার কাছে বল, লজ্জা করবি না, ভয় পাবি না, টেনশন করবি না। দুনিয়ার মধ্যে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, বরঞ্চ মায়ের কাছেও বারবার যদি চাই, মা দক্ষিণ পাড়ার জমিটা আমাকে লিখে দাও, মা লিখে দিয়ে দিল। মাকে বলি পশ্চিম পাড়ার জমিটাও আমার নামে লিখে দাও, মা লিখে দিল। মা আমাকে উত্তর পাড়ার জমিটাও লিখে দাও। মা বলবে, তুই কি আমার সন্তান একা নাকি? আমার আরো সন্তান রয়েছে, আমি তোকে দিতে পারবো না। আল্লাহ তাআলা বলে মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায়। মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা, এমন রব, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বান্দা যখন চায় না, আমি আল্লাহ তখন বান্দার কাছে বেজার হয়ে যায়। আমি তার প্রতি তখন রাগান্বিত হয়, কেন চায় না? আমার দরবারে অভাব নাই, সুন্দরী নারীর অভাব নাই, সুন্দরী ছেলের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব
অভাব নাই, চেয়ারের অভাব নাই, সব রয়েছে। বান্দা আমার কাছে তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে আমার বান্দাকে দিতে এক মুহূর্তের দেরি করি না। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিব। আমি আল্লাহ তোমাকে সাকসেসফুল বানিয়ে দিব। আসতে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে নাকি? প্রাণ খুলে সুবহানাল্লাহ। এই জন্য চাওয়া পাওয়া কার কাছে থাকবে? আরো জোরে, কার কাছে? মৌলিকভাবে বৃদ্ধ ভাতার কার্ডের আশায় চাচাজি আপনার ভোট নষ্ট করা যাবে না। যুবক ভাই, তোমাকে একটা দায়িত্ব দিবে এলাকার, তুমি দেখো তোমার আগের যেই নেতাদের মুখের কাছে পা নেওয়া যেত না, মানে এইভাবে বলি, মুখের কাছে পা নেওয়া যেত না, হেরা এখন এলাকাই নাই, কথা বলে না। তোমার কয় দিনের ক্ষমতা, তার জন্য তুমি মানুষের প্রতি জুলুম নির্যাতন করছো, আরেকজনের পিছ পিছ দৌড়াচ্ছ। আল্লাহ তাআলার কাছে দৌড়াও, তার কাছে কোনো কিছুর অভাব নাই। এজন্য চাইবো কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে বলে, পরের আয়াত পড়েন সবাই, ইম্পর্টেন্ট এই আয়াত, এই সূরার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে আয়াত, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমার কাছে তোমরা দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ সহজ সরল একটা পথ আমাদেরকে দেখিয়ে দাও, সোজা একটা পথ দেখিয়ে দাও, সহজ পথ, যেই পথটি বাঁকা নয়, যেই পথটির ভিতরে বাধা নাই, যেতে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদেরকে একটি পথ দেখিয়ে দিলাম, সেই পথের নাম হলো ইসলাম, আর এই পথের লাইট হলো আল কোরআন। এই কোরআনুল কারীমকে নিয়ে তুমি যদি আমার পথে, হিদায়াতের পথে হাঁটতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গন্তব্য এখানে হবে, আর তোমার গন্তব্য আমি রব্বুল আলামিন শেষ করে দিব আমার বানানো ডাইরেক্ট জান্নাত। আমরা সেই হিদায়াতের পথ চাই কি চাই না? হিদায়াতের পথ সবাই চাই। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন, পড়েন না আমিন। আর জোরে পড়ে আমিন। এর মধ্যে আরেকটি কথা বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কথা, সেটি হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কিন্তু কোনো জালিমকে হিদায়াত দেয় না। কোনো জালিমকে, মানে যে মানুষের প্রতি অত্যাচার করে, তাকে হিদায়াত দেয় না। আমি এক্সাম্পল সমসাময়িক বিষয় নিয়ে দিলে একটু মানুষের মনে থাকে বেশি। দেখেন, কিছু কিছু মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে এবং তারা পরাজিত হয়েছে। এখন ধারণা করেছিলাম যে পরাজিত হয়েছে, জুলুম নির্যাতন করেছে, এখন মনে হয় ভালো হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তারা ভালো হয় নাই। তারা এখনো আশায় আছে, আপা কোন সময় যেন ফোন দেয় যে আমি বর্ডার পার হয়েছি, তোমরা আসো। কথা ঠিক না? আপার ফোনের আশায় রাতের বেলা ফোনটা সাইলেন্ট না করে এখনো ফোনের দিকে তাকায় বসে থাকে। আরে ইনশাআল্লাহ তোমার আপা আর আসবে না। আপা এই যে আপনাদের এলাকার ভাষায় বলে না যে বের হয়ে গেছে, হ্যাঁ বের হয়ে যা বলেন না আপনারা, যে বের হয়ে গেছে আপা বের হয়ে গেছে, আর আসবে না ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আসলেও তোমরা ভাইরা বাধা দিল, আমরা ভাইরা ইনশাআল্লাহ তোমার আপাকে ঢুকতে দেব না। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ তোমার আপা নয়, শুধু তোমার আপার মতো আরো যে আপারা আছে, আমরা অন্তত এই চেয়ারে কোনো আপারে আর বসতে দিব না। আমরা আমাদের ভাইদেরকে বসতে দিতে চাই। আমরা যুব সমাজ বলতে চাই, বাগেরহাটের বাগের ছেলেরা বলতে হবে, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আর কোন মহিলাকে চেয়ারে বসতে দিয়ে চেয়ার নষ্ট করতে, নাপাক করতে চায় না। আগামীতে আমরা যুবকেরা, ছেলেরা পুরুষের পরিচয় দিতে চাই। বাগেরহাটের বাগের ছেলেরা বলতে চাই, আমরা আগামীতে মহিলাকে বসতে দিয়ে চেয়ার নাপাক করতে দিব না। যাদের আল্লাহর পক্ষ থেকে বিধান, দিনের ভিতর মাসের ভিতরে 3 বার থেকে 10 বার নিজেদের শরীর থেকে নাপাক, আমরা যুবকরা বসে চেয়ার নয়, গোটা দেশটা আমরা পবিত্র করতে চাই, পরিবর্তন করতে চাই। আমরা পরিচয় দিতে চাই যে আমরা ছেলেরা দেশের ভিতরে এখনো বেঁচে আছি। কথা ঠিক কিনা? যুবক ভাইরা কষ্ট পেয়েছেন? আরে আমরা যুবকের, আমরা যে পুরুষ, এই পরিচয় তো দিতে পারি না। শুধু বারবার এখানে বসে। মা বোনরা মুখ খারাপ করবেন না, মন খারাপ করবেন না যে আপনার, আমি একটা কথা বলেছি যে 3 দিন 10 দিন তাদের শরীর নাপাক থাকে, এটা তো বাস্তব কথা। বাস্তব কথা না, এটা কোরআনেরই কথা। তা আমি এই জন্য বলছি না, তাদের ছোট করে বলছি না।
আমার আলোচনা শুনে কাট করে আবার করতে পারে, আমাকে রোস্ট করতে পারে যে আমি এই কথা বলেছি, মেয়েদেরকে ছোট করে কথা বলেছি না। তখন কি কোরআন ধরতে পারবে? কথা বলে না। তেলাওয়াত করতে পারবে, ইমামতি করতে পারবে। আমরা ইনশাআল্লাহ এমন একজন আমিরকে চাই যে আমির সাহেব বাইতুল মুকাররম মসজিদের খতিব হবে। দেশের আমির এমন হবে, বা এই যে আমাদের মোল্লাহাটের উপজেলা চেয়ারম্যান এমন কেউ হবে ইনশাআল্লাহ। উপজেলা মসজিদ যেটা রয়েছে, উপজেলা মডেল মসজিদ এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের দলের নেতারা কোরআন এইভাবে ধরবে না, এইভাবে ধরবে, বুকে ধরবে না, গলায় ধরবে না, মাথায় ধরবে, এটাই বোঝে না, তা তাদেরকে নিলে কি ইমামতি করতে পারবে? তাহলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কোন দলের নাম বলেছি ভাই না, আমি এটার কথা বলেছি না। তাহলে আর কোনো সমস্যা আছে? আসুন সামনে এগিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু নিব? বাগেরহাটের বাঘ, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি বেশিক্ষণ নিব না, অলরেডি 12টা বেজে গিয়েছে, শেষ করে দিতে হবে। হয়তো নেক্সটে অন্য কোনো দিন আরো সামনে নিব। আমি এই যে আর 2টা 3টা আয়াত আছে, শর্ট করে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছিল ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তারা চেঞ্জ হয় নাই, মানে আল্লাহ হিদায়াত দেয় নাই, জুলুম করেছে। আপনি আজকে রাষ্ট্রীয় টাকা 1টা টাকা ঠকিয়েছেন, কাউকে খেয়েছেন, আমি ভাই থেকে যদি 10টা টাকা মেরে খাই, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব, সে মাফ করে দিলে দ্যাটস ইনাফ, যথেষ্ট। আমি যদি সারা জীবন নামাজ না পড়ি, একবার হাত উঠায় তওবা করব, আল্লাহ ক্ষমা করে দিবে। তার থেকে যদি 1টা টাকা খাই, আমাকে মাফ করবে না আল্লাহ, কোনোদিন মাফ করবে না, তাকে মাফ করতে হবে। আর যদি রাষ্ট্রীয় টাকা খাই জনগণের, এটা 16 কোটি 18 কোটি 20 কোটি বর্তমান মানুষ, প্রত্যেকটি মানুষের পায়ে ধরে মাপ চাইতে হবে। যদি ক্ষমা করে জান্নাত, আর যদি ক্ষমা না করে জাহান্নাম, সরাসরি ফুতুর কথা, ঠিক কিনা? অতএব মনে রাখতে হবে, জুলুম করেছো জাতির উপরে, আর জাতির কাছে মাপ চাইতে হবে। আল্লাহ বলেছেন জালিমকে হিদায়াত দিই না। তাই আজ জুলুম করার কারণে হিদায়াত পাই নাই, তার নমুনা হচ্ছে এখনো স্বপ্ন দেখে যে আপা আসবে। এই জন্য এখান থেকে বলা যায়, প্রিয় ভাইয়েরা মন খারাপ করেন না, বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করে দিবেন, আমরা সেই দোয়া করলাম। আল্লাহ তাআলার কাছে চাই যে মালিক, যেই হিদায়াতের পথ পেলে আমরা সরাসরি তোমার জান্নাতে যেতে পারবো, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। হিদায়াত কেমন করে আমরা চাবো? কোন দলের সাথে থাকতে হবে? হিদায়াত যখন আপনি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, দোয়া করো হিদায়াতের। হিদায়াত যদি আপনি চান, তাহলে আপনার কোন দলের সাথে থাকতে হবে তার নির্দেশনা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আমি বানিয়ে বলছি না, অর্থ আপনি ব্যাখ্যাও মিলিয়ে দেখবেন। আল্লাহ বলছেন, আমার সঙ্গে সবাই পড়েন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তাদের সঙ্গে হিদায়াতের পথে থাকতে পারবে। সিরাতাল্লাযীনা, ওই সমস্ত পথে যারা রয়েছে, আল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি, দুনিয়া থেকে জান্নাত নামক নিয়ামত পেয়েছে, হিদায়াত পেয়েছে, ওই পথে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সৎকর্মশীল লোক যারা রয়েছে, যারা শহীদ রয়েছে, যারা নবী রয়েছে, যারা রাসূল রয়েছে, এদের সঙ্গে যদি চলতে পারো, যারা কোরআন দিয়ে কথা বলে, এদের সঙ্গে যদি চলতে পারো, তাহলে তাদের পথে থাকলে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আর আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম, এ বান্দা তাদের পথ তোমরা চেও না, তাদের পথে চলো না যারা দুনিয়া থেকে লাঞ্ছিত হয়েছে, গজবের মধ্যে পতিত হয়েছে, যাদের প্রতি আল্লাহ গজব দিয়েছে, এটার বিরুদ্ধে কথা বলেছেন, এটা দিয়ে কথা বললে জেলখানায় দিয়েছে, বন্ধ পাবে না। আমরা তাদের পথে থাকতে চাই যারা কোরআন দিয়ে কথা বলে, ঠিক কিনা? এটা ঘোষণা কার? এই শিক্ষা কার? একটা কথাও কি আপনাদের সন্দেহ হচ্ছে যে হুজুর আপনি মনে ভুলভাল তাফসীর করছেন? তাই মনে হচ্ছে? আমি তাফসীরই করার চেষ্টা করি, আল্লাহ যতটুকু এলেম দিয়েছে, কওমি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ে যতটুকু এলেম অর্জন করেছি, আমি ট্রাই করি যে কোরআন দিয়ে একটু বোঝাই। তাহলে কোরআনের মধ্যে সব আছে না নাই? কোরআনের মধ্যেও কিসসা আছে না নাই? আহসানাল কসস, আল্লাহ বলছে আহসানাল কসস।
এবং আল্লাহ তাআলা কিসসা নামক একটা সূরাও আল্লাহ কোরআনে নাজিল করেছে। তো কোরআন দিয়ে আপনি কিসসা বলেন, কোরআনের বাইরে কিছু বলবেন না। কোরআনের বাইরে বললে আজ মানুষ এইগুলা খেতে চায়। কারণ আমার যুবক ভাইয়েরাও আজ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সবসময় কন্টিনিউয়াসলি তার টুপি দাড়ি রাখতে পারে না, কিন্তু এদের কলিজাও আজ ইমানের জন্য অনেক উর্বর হয়ে আছে। কথা ঠিক কি ঠিক না? এটা যদি আমরা সুযোগ আর 2টা বছর পেতাম ইনশাআল্লাহ, তাহলে ইসলামের একটি বিপ্লব দেখা যেত, যে এইটা দিয়ে আমার যুবক ভাইয়েরা মুসলমানেরা কেমন করে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে তারপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে এই দেশের ভিতরে সংসদে কোরআন পাঠিয়ে দেবে কিভাবে। কথা ঠিক কিনা? আমরা কয়েকদিন সুযোগ পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট রানিং। আমরা কয়েকদিনের পরিবর্তনে আমাদের ডাকসুর নির্বাচন দেখেছেন না? ডাকসু থেকে আমরা ঠকেছি না জিতেছি? কথা বলে না। হ্যাঁ, আপনি জিতছেন কিনা আপনি জানেন না, কারণ আপনি কোন দল করেছিলেন আপনি জানেন, কিন্তু আমরা ইনশাআল্লাহ জিতেছি কয়েকদিনের চেষ্টায়। তা আমরা যদি এখন একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, টুপি যতগুলোর মাথায় আছে, যতগুলো মসজিদে দৌড় দেয় আজান দিলে, জুমার দিনে যারা এক জায়গায় হয়ে যায়, আজান দেওয়ার পরে যারা আল্লাহকে এক বলে মানে, রাসূলকে এক বলে মানে, যারা কুরআনুল কারীমকে বিশ্বাস করে, তারা যদি আমরা এক হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ অন্য কেউ আমাদের থেকে এই বিজয়ের মালা ছিনিয়ে নিতে পারবে। তা আমরা একসাথে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, এখানেই শেষ করে দেই, কারণ মূল কথা মোটামুটি এই যে শেষের দুইটা আয়াত এটাও বুঝালাম। এখন শব্দ বাই শব্দ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কষ্ট হয়ে যাবে। অলরেডি 12টা ওভার হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট একটু হচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে না? হয়, কিন্তু এই কষ্টটা কার জন্য? এটা বেশি সময় নিতে চাচ্ছি না। এটা লাস্ট, এটা হলো যে তাদের সঙ্গে থাকা যাবে না। এটা আমি কোরআন থেকে বলেছি না? হ্যাঁ, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কাজ করে, যারা ইসলামের পক্ষে বলে, সিরাতাল্লাযীনা আনআমতা বলে না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলা যাদের উপরে নিয়ামত দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, তাদের সঙ্গে থাকবো। সবাই পড়েন আমিন, প্রাণ খুলে পড়েন আমিন। এই যে সূরা ফাতিহার শেষের আমিন পড়লাম আমরা। মা বোনরা কি মন খারাপ করেছে? তাদের জন্য কোনো বয়ান করি নাই, স্পেশালি তাদের জন্য, মানে এক্স্যাক্টলি তাদেরকে উদ্দেশ্য করে আমি শেষে 2টা শর্ট দোয়া করছি, এই আলোচনা করছি, তারপরে নেমে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো সূরা ফাতিহা থেকে কি কিছু শিখতে পেরেছেন? বুঝে নাই। আজকের থেকে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা, আমার এই ছোট্ট যে আলোচনাটা আমি করেছি সূরা ফাতিহার ব্যাখ্যা, এটা মাথার ভিতরে ঘোরাতে পারবেন তো মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। এটা তো বোঝাই যায় না কি স্মার্ট, এত মুরব্বী আমার বাবার বয়সে, কিন্তু মনে হচ্ছে স্মার্ট এখনো। ইসলামী দল করেন না, ইসলামের দল করেন না, ইসলামের সাথে লেগে আছে। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন আমিন। আল্লাহ ভাইকে ইসলামী দল হিসেবে কবুল করুন আমিন। ইসলামের পক্ষে থাকা যাবে না ভাই? আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে আমাদের একসঙ্গে দেখে হাত তোলেন, একসঙ্গে ইসলামী দল করে ইনশাআল্লাহ এই এলাকার ভিতরে ইসলামকে আমরা জয়যুক্ত করবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন আমিন। এই শেষ করে দিচ্ছি, যায়েন না, আমরা এখনই শেষ করে দেব। আসুন প্রিয় ভাইয়েরা, আমি 2টা বিষয় বলছি, মা বোনদের জন্য ছোট্ট একটা ওয়াজ, আর আমার যুবক ভাইদের জন্য। এখানে বুড়া আছেন কেউ? আরে কি এর বুড়া, সব যুবকদের জন্য বলছি। আমাদের ডিপ্রেশন, আপসেট, এটা আমরা অনেক সময় হয়ে যায়। যুবক ভাই বোনেরা ভালো মতো শুনবেন, যুবক যুবতী, আসুন, আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি দেওয়ালে পিঠ থেকে যায়, আপনার যদি কোনো সমস্যার ভিতরে পড়ে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আপনার করণীয় কি? অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলে, কোনো সফলতার কোনো পথই খুঁজে পাই না, কোনো ভালো কিছুই খুঁজে পাই না, কি করব, কোন দিকে যাব? ছেলেমেয়েরা, মুরব্বী বাবাজিরা অনেক সময় ছেলে কথা শোনে না, পরিবারের কেউ কথা শোনে না, অনেক সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই। তখন আমরা 4টি কাজ করব। কয়টি কাজ? 4টি কাজ করব আমরা। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শর্টকাট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরাও যারা শুনছেন তাদের জন্য এই আমলটি।
প্রিয় ভাই ও বোনেরা, এরপরে আমরা সেকেন্ড যেটা করব, তাহলে আল্লাহ ফলাফল দিবে। তাতে যদি কাজ না হয়, সেকেন্ড আমরা করব দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। এটা আপনার শর্টকাট, এবং লং যদি দুরূদ পড়ি, নামাজের মধ্যে দুরূদ রয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা আমরা বেশি বেশি পড়ব। সেইখানে যদি সফলতা না পাওয়া যায়, তাহলে আমাদের এইটাই সফলতা অবশ্যই হবে। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে শিখিয়েছে, রাসূল বলেছে, কোনো ব্যক্তি যখন একবার দুরূদ পড়ে 10টি রহমত আল্লাহ তাআলা তার উপরে নাজিল করে দেয়। আমি ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে থার্ড হচ্ছে আমরা একটি দোয়া পড়ব, আমাদের সেই দোয়াটি সবারই মুখস্থ আছে, সবাই পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আমি হযরত ইউনূসকে মাছের পেট থেকে যদি এই দোয়ার কারণে উদ্ধার করতে পারি, আমার কোনো বান্দা বান্দি ডিপ্রেশনের মধ্যে আছে, কোনো সমস্যার মধ্যে আছে, যত বড় সমস্যার মধ্যে পড়ে যাক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া চাইতে পারে, আল্লাহ তাআলা বলেছে, আমার বান্দাকে বিপদ থেকে মুক্তি দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা 4 নম্বরে যেই বিষয়টি বেশি বেশি করব, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে থাকব। দোয়ার থেকে বড় ইবাদত এইটা, আদ-দুআ ও মুখুল ইবাদা। এটা তো আপনাদেরকে ফজিলত আগেই বুঝিয়েছি যে দোয়া কিভাবে কোন সময় করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বিপদ আপদ এমন কিছু নাই যে আল্লাহ উদ্ধার করে না। প্রাণ খুলে আল্লাহ তাআলাকে বলবো, এই ছোট্ট একটা ট্রিক্স, ছোট্ট একটা, মা বোনেরা ভাইয়েরা শুনুন, আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আছে আল্লাহ, একটা ফকিরকে এক দরজা দিয়ে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়, এক গেট থেকে তাড়িয়ে দিলে আরেক গেটে যায় আশা নিয়ে। তোমার দরবার ছাড়া আর তো কোনো দরবার নাই, ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? আমার কোনো পথ নাই, প্লিজ মালিক তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে ক্ষমা করে দাও। এভাবে যদি রব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, সে কি ফিরিয়ে দিতে পারবে? তাহলে চাবো তো ইনশাআল্লাহ কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি আমল করে আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে সাকসেস হওয়ার তৌফিক দান করেন, আমিন। লাস্ট পর্যায়ে মেয়েদের জন্য একটা দোয়া করি, মা বোনদের জন্য একটা ওয়াজ করবো, ছোট্ট একটা, মা বোনদের জন্য একটা ওয়াজ করবো। মা বোনরা তো কিছু বলছে না, এরা বলছে যে হ্যাঁ করেন নাকি। আমরা ধারণা করলাম যে তারাও চাচ্ছে, হ্যাঁ তো শোনার জন্য বসে। আপনাদের মন খারাপ হচ্ছে, আপনারা এই ওয়াজটা তাদের কাছে পৌঁছে দিবেন, যাদের বাড়ি থেকে কেউ আসে নাই, মেয়েরা, সেই তাদের জন্য দোয়া। এই ওয়াজ হলো, কোন মেয়ে লোক যদি 4টি কাজের আমল করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা তার সামনে ওপেন করে দিবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেছে তার হাবিবের মাধ্যমে, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। আমার কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের মসজিদে আসতে হয় না, ঘরে বসে আদায় করলেই হয়। আমার বাবাজিদের ভাইদেরকে মসজিদে কষ্ট করে এসে তাকবীর উলা ধরতে হয়, তাদের তো এই কষ্ট করা লাগে না, জাস্ট আজান দিয়েছে নামাজে দাঁড়িয়ে যাবে, আজানও দেওয়া লাগে না। যদি ওয়াক্ত হয়ে যায়, আমার মা বোনেরা নামাজ আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেছে, আমি আল্লাহ ও আমার ওই বান্দির জন্য জান্নাতের দরজাগুলো ওপেন করে দেই। 2 নাম্বার হলো রমজানের রোজা। তারা যদি রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছে আমার মা বোনদের জন্য 3 দিন 10 দিন আল্লাহ ছাড় দেয়। রমজানের মধ্যে তোমাদের কষ্ট হয়, পিরিয়ডের সময় যখন চলে আসবে তোমাদের কষ্ট করতে হবে না, সুযোগ দিয়ে দিলাম আমার বান্দিরা, রোজা পার হলে তারপরে রেখে দিবে, নামাজ মাফ করে দিয়েছি আমি আল্লাহ তাআলা বলে দিলাম। এই কাজ যদি করতে পারো জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, তোমরা যেটা করবেন, তোমার স্বামী যেটা বলবে সেটা মানবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে না। এই কথাটি কি একটু সহজ নাকি একটু কঠিন? কঠিন। স্বামীর কথা মানতে চায়। মনে রাখবেন মায়েরা, আমি ধমক দিয়ে বলছি, আপনার বাবার পায়ের নিচে আপনার জান্নাত নাই।
আপনার বাবার কথা না মানলে আপনার বিবাহের পরে আপনার কোনো অপরাধ হবে না। যদি আপনার হাজবেন্ড যেটা বলে এটা মানতে হবে আপনার। এটা যদি মানতে না পারেন, হাজবেন্ড যদি খুশি না হয় আপনার জন্য, আল্লাহ তাআলা বলেছে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কি না? কার কথা? হাজবেন্ডের কথা ভালোই লাগে না। আরে তুমি তো খ্যাত, আয় হায় রে, নাউজুবিল্লাহ, ইচ্ছা মতো পিটাবেন ধরে। আল্লাহ তাআলা বলছে যে ওয়াদরিবুহুন্না, যারা যদি কথা না শোনে তাহলে পিটাও। কে বলছে? কথা বলে না। 34 নম্বর আয়াত সূরা নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াত, হিফজুল কোরআন 5 নম্বর পারা 13 নম্বর লাইনের মাঝখানে আল্লাহ তাআলা বলছে ধরে পিটাও এদেরকে, কথা না শুনলে। কার কথা? এরপরও বিশ্বাস হয় না। পিটাতে পারবো? কে কে হাত তুলে দেখে। আয় হায় রে, এই সাহস নাই। আচ্ছা, এই এতক্ষণ যা কইছিলাম সব শেষ নাকি? মারতে বলছে হুজুর, এমনি পিটায় হাইলো লাঠি দিয়ে, আর আপনি কোরআন দিয়ে দলিল দিলেন। এই যে ফিরাউনের ঘরের ফিরাউন 3 বেলা মারে, আর শুধু বাবার বাড়ি পাঠায়, আর আপনি আবার পিটানোর কথা বলে গেলেন। আর শোনা যাবে না, চল হুজুরের কথা শুনবো না। দেখেন ওটা শুরু করে দিচ্ছে। আপনি যতদূর যাবেন এখানে যদি বসে শুনতে থাকেন, আমার এই কথা তার আগে শেষ হয়ে যাবে। আপনি উঠলেও উঠেন, সমস্যা নাই, আমি শেষ করছি। প্রিয় ভাইয়েরা, এই বিধানটা কার? আল্লাহ তাআলা। আমি এই বিষয় নিয়ে অনেক জায়গায় আলোচনা করেছি, আজকেও করব না। আল্লাহ বলেছে এতটুকু শেষ করি যে মা বোনরা কষ্ট পেয়েন না। আল্লাহ তাআলা 4টি স্টেপ পার করে গিয়ে মারতে বলেছে। আগে বলেছে যে তাদেরকে বুঝাও, তারপরে আল্লাহ তাআলা বলছে যদি না বুঝায় ভালো মতো ওয়াজ করো, তাদেরকে কাছে টেনে নাও, ভালোবাসো, তাদেরকে আদর করো, প্রশংসা করো, যা প্রয়োজন আছে তাই দাও। সমস্ত চাহিদা মেটানোর পরে কি হলো? এখন কোন দিক যাচ্ছে আপনার? পেটানোর জন্য তো খুশি হয়েছিলেন আপনি। এখন শোনেন, এইগুলা যদি না পারেন, বয়ানও হচ্ছে না, আপনি কয়েকদিন ওয়েট করেন, তারপরে বিছানা আলাদা করেন, আরেক বাড়ি না, তাকে খাটের উপরে দিয়ে আপনি নিচে শোন কয়েকদিন, এইগুলো করবেন, তাতেও কাজ হচ্ছে না। এরপরে বোঝাতে বোঝাতে হচ্ছে না, তারপরে আপনি তাকে পিটাতে পারেন। তারপরে তো খুশি হচ্ছেন যে তারপরেও তো মারা যাবে। মারতে গেলে ছোট্ট একটা লাঠি নিতে হবে। কতটুকু? হ্যাঁ, কয় হাত? 1 বিঘাতের একটা লাঠি নিয়ে মারতে হবে। এতে মারা যায় নাকি? প্রিয় ভাইয়ারা, 1 বিঘাত লাঠি দিয়ে মারা যায়? তাও তো মারা যায়। ছোট্ট একটা লাঠি 1 বিঘাতে, এই যে এই ইসের মতো, মাউথ পিসের মতো, এটা ধরলাম, চলে গেল, মনে করেন যে এই যে 5 ইঞ্চি, 1 বিঘাতে কত হয়? 9 ইঞ্চি, তাই না? 9 ইঞ্চির উপরে তো আর আপনার হবে না, আপনার 1 হাতে 2 বিঘাত, তার মানে আপনার হাত হবে 18 ইঞ্চি। আচ্ছা, 1 বিঘাতে 5 ইঞ্চি চলে গেলে কয় ইঞ্চি থাকে? 4 ইঞ্চি। এটা দিয়ে মারা যায়? এটা বউরে মনে করেন যে পিলারের সাথে ভালো মতো বেঁধে এই আপনি 4 ইঞ্চি লাঠি দিয়ে ওরে পিটাচ্ছেন, আরেকজন যদি দেখে কি মনে করবে? কিরে ভাই, টিকটক হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে চাচা করছে ঠেয়ারত দিছে, তাই তো মনে হবে যে ঠেয়ারত দিছে। এই আঞ্চলিক ভাষা তো ঠেয়ারত মানে মজা করতেছে, সবাই বুঝবে সারা বাংলাদেশে যে মজা করতেছে। এই যুবক ভাইরা, কি মনে হবে যে চাচা কি বুড়ো বয়সে টিকটক আইডি খুলছেন নাকি? আর বউ কইব কি যে আরে কাতুকুতুও তো লাগে না, ভালো মতো দাও। কারণ ওই দিকে এইটুক দিয়ে মারা যায় নাকি? ওই দিয়ে কি হয়? ও কোনো কাজই হয় না, এইটুক দিয়ে কোনো কাজ হয় না। তা ওই কথা যে আপনার লাঠির থেকে বড় নেওয়া যাবে না, যদি মারেন 1 বিঘাতের একটা লাঠি নিতে হবে। তার মানে কি বুঝলেন? মা বোনরা এখন খুশি হচ্ছে যে হুজুর আমাদের পক্ষেই বলতেছেন। প্রিয় ভাইয়েরা, তাদেরকে মারা যাবে না, যেহেতু এই বাম পাজরের হাড্ডি দিয়ে তৈরি। রাখতে হবে কোথায়? হ্যাঁ, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। আরে ছেড়ে গেলে সোনার পাখি আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রেখে দিতে হবে। এটা কলিজার জিনিস, ভালোবাসেন, আরে ভাই প্রশংসা করেন, ভালোবাসা দেন, দেখবেন যে পাগল হয়ে যাবে। একটা মেয়েকে যদি রূপের বর্ণনা করেন, প্রশংসা করেন, ও আপনাকে পাগলের মতো ভালোবাসবে, কোনোদিন ছেড়ে যাবে না। মেয়েরা প্রশংসার পাগল। এই যুবক ভাইয়েরা, অন্য জায়গায় অ্যাপ্লাই করো না, এমনিতে তোমার স্ত্রীকে প্রশংসা করো। বিয়ে করার পরে ওইখানে মনে হয় একটাও বিয়ে করে নাই, তার ওয়াজ তোমাদের জন্য না। বিয়ের পরে স্ত্রীকে প্রশংসা করতে হবে, তাহলে স্ত্রী পাগলের মতো ভালোবাসবে, তাহলে আপনার আর মায়ের পর্যন্ত যাওয়া লাগবে না। তা ভালোই তো বাসে না মা বোনদেরকে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে আমিন। এরা দেখেন বুক ফাটিয়ে আমিন বলতেছে। এই যে আমি যেটা বললাম এটাও কোরআন থেকে বলছে। আল্লাহ বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে প্রশংসা করো, চোখের দিকে তাকিয়ে যে মায়াবতী,
সুন্দরী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের সমস্ত সুখ, তুমি আমার সুহাসিনী, তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার টুনটুনি, তুমি আমার কৈতরি, তুমি আমার শালিক, তুমি আমার সব কিছু। চোখের দিকে তাকালে মায়ায় পড়ে যাই, মনে হয় সমস্ত শান্তি তোমার চোখের মধ্যে লুকিয়ে আছে। তোমার চোখের মধ্যে তাকালে মনে হয় আমার সমস্ত স্বপ্ন ওই জায়গায় লুকিয়ে আছে। তোমার গোলাপ রাঙা ওই ঠোঁটের দিকে তাকালে মনে হয় সব সুখ ওই জায়গায় লুকানো। তোমার দিকে তাকালে মনে হয় পৃথিবীর কোনো পরিমণি, কোনো ঐশ্বরিয়া, কোনো সুন্দরী নারী আমার কাছে সুন্দর লাগে না। আমি তোমার প্রতিদিন তোমার রূপের মায়ায় পড়ি। তোমার দিকে যতবার তাকাই মনে হয় নতুন নতুন আমি তোমার প্রেমে পড়ি। এমন করে সুন্দর করে যদি স্ত্রীকে ভালোবাসা হয়, আমার মনে হয় না যে আপনার বুকের উপরে আঘাত মেরে, লাথি মেরে অন্য পুরুষের দিকে যেতে পারে, ঠিক কিনা? এভাবে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? না হুজুর, এইগুলো হয় না, ওই বলা যায়, বলা যায় না। আজকে মুরব্বী বাবাজিরা যারা আছেন, আজকে চাচির দিকে তাকিয়ে হাসবেন। কিরে হাসো কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বলা যাবে না? আমি হারাম কিছু বলেছি? হারাম কিছু বলেছি? আর চাচি, আপনি আজকে ঘরের ভিতরে যখন চাচা আসবে, আপনি একটা মুস্কি, একটা স্মাইল দিবেন মুখের দিকে তাকিয়ে। কিরে হাসো কেন? দাঁত আপনার থাকুক আর না থাকুক, আপনার হাজবেন্ডের কাছে দাঁতের প্রয়োজন নাই। আপনি তো সেই রূপবতী, আপনি তো সেই সুহাসিনী। তা আপনার হাসির পাগল তো ছোট্টবেলার। আপনি একটা হাসি দিয়ে বলেন যে আই লাভ ইউ। হ্যাঁ, চাচিরা পারবে না? এই যে মানে গালে দাঁত না থাকলে যেইভাবে বলে এইভাবে বললাম আর কি। আপনি আপনার মতো করে বলেন, আর বাংলায় বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি। হুজুর বলেছে এটা বলতে পারা যাবে না ইনশাআল্লাহ? মন খারাপ করেছেন? একটু মজা করতেছি যুবক ভাইদের দিয়ে। এই যে মজা, এটাও তো ইসলামকে নিয়ে, ইসলামকে মাইনাস করে তো কিছু বলি নাই, বলেছি কোনো গালি দিয়েছি? তো এটা তো সমস্যার কিছু আছে? আসুন তাহলে সামনে যাই যুবক ভাইয়েরা, অন্য দিন হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে স্ত্রীরা, আবার মা বোনেরা, আপনার হাজবেন্ড যদি আপনার মৃত্যুর পরে একবার বলে যাহ কি হারিয়েছি, আমি একা হয়ে গেলাম, আপনি মনে রাখবেন ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনার হাজবেন্ড যদি একবার হাই তুলে বলে একা হয়ে গেলাম, ভালো লাগে না, আল্লাহ এটুকু ভালোবাসার কারণে জান্নাত দান করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি একবার বলে, যুবতী বোনেরা শুনুন, মায়েরা শুনুন, এই যে বন্ধুরা অনেকে, দোস্ত আজকে পার্টি হবে, আয়। কিসের পার্টি? আরে তোর ভাবি বাপের বাড়ি গেছে, আছে না? ভাবি বাপের বাড়ি গেলে তার মানে কি? আরে এক সপ্তাহের জন্য আমি স্বাধীন। এই মালেকা হামিরা কি জ্বালানো জ্বালায় জানোস? কোনো যাইতে দেয় না, কথা কইতে দেয় না, কোনো প্রায়োরিটি দেয় না, কোনো স্বাধীনতা নাই আমার। আপনার হাজবেন্ড যদি আপনি বাবার বাড়ি গেলে খুশি হয়, আপনি বিদায় নেওয়ার পরে যদি আপনার হাজবেন্ড খুশি হয়, মনে রাখবেন আপনার হাজবেন্ড আপনার উপরে খুশি না, তাহলে আল্লাহ তাআলা আপনি এই অবস্থায় মারা যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। হযরত ফাতেমার থেকে আপনার ঈমান বেশি, আপনার আমল বেশি। মা আপনাকে হযরত ফাতেমার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোমালিন্য হয়েছে দুজনের। রাসূল বলেছে, আলী তোমার মন খারাপ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে ঝগড়া করেছে আপনার মেয়ে ফাতেমা, মন খারাপ করেছে আমি তার সাথে। রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বললেন যে ফাতেমা, ততদিন পর্যন্ত তুমি আমাকে বাবা বলে ডাকবে না, যতদিন তুমি আলীকে খুশি করতে না পারবে তুমি অবস্থায় মারা যাবে। তুমি আলীর স্ত্রী, তুমি হযরত হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে, তুমি ফাতেমা, এর কোনো পরিচয় তোমার কবরে চলবে না। আলীকে খুশি করবে, তারপরে তুমি আমার পরিচয় দিবে। মা আপনি কোথায়? বোন আপনি কোথায়? হাজবেন্ডকে আপনার ভালোবাসতে হবে, তার কথা মানতে হবে। একে যদি খুশি করতে না পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মন খারাপ করলেন? মা বোনেরা কি মন খারাপ করেছে? জানি না তারা মন খারাপ করেছে কিনা, বোঝানোর জন্য বলছি আপনাকে। আমিও তো মায়ের সন্তান, আমিও তো বোনের ভাই। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, আসুন 4 নম্বরে যে বিষয়টি বলেছে, রাসূল বলেছেন ওয়াতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, যেই মা বোন লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, অন্য পুরুষকে সৌন্দর্য দেখাবে না, স্বামীর সামনে ছেঁড়াপাটা কাপড় পরে থাকে, সাজে না কোনোদিন, আর বিবাহের বাড়ি বেড়াতে যাওয়ার আগে এক চোখের ভিতরে লাগায় 12টা, আছে না নাই? ঠোঁটের ভিতরে লাগায়, ঠোঁটের উপরে এক কালার, নিচে আরেক কালার, ভিতরে আরেক কালার, মাঝখানে আরেক কালার। কথা বলেন, এইটা বিবাহ বাড়ি গিয়ে আরেক ছেলেদেরকে দেখিয়ে খুশি দেওয়ার কিছু না। আল্লাহ বলেছে এমন যদি করো, হাজবেন্ডকে যদি খুশি করতে না পারো, আর যদি লজ্জাস্থানকে হেফাজত করতে না পারো, মা
বোন, তোমার কণ্ঠটাও পর্দা, তোমার হেঁটে যাওয়াটাও পর্দা। একজন যদি এইখান থেকে হেঁটে যায়, আর আমরা সবাই বলি ওই যে নান্টু চাচার মেয়ে, ওই যে রানু মণ্ডল গেল, নাম বললাম এটা কেন কারোর সাথে না মেলে, যে ওই যে রানু মণ্ডল যাচ্ছে কেন, আরে ওর পারফিউমের ঘ্রাণ এই যে পাওয়া যাচ্ছে, এটা তো আল্লাহ তাআলা বলছে জাহান্নামে চলে যেতে পারেন। আম্বারের মেয়ে যায়, এই হাঁটা আল্লাহ বলছে ওয়াল ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুআল্লামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, এটার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আপনার যেই ড্রেস ইচ্ছা, যা ইচ্ছা আপনি তাই পড়তে পারেন। কার সামনে? হাজবেন্ডের সামনে। এই চারটি কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, তাহলে আল্লাহ বলেছে জান্নাতের 8টি দরজা ওপেন, যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে তাদের কথা বলেছি বলে আপনারা কি বলবেন না? তারা আমাদের মা, তারা আমাদের বোন, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। তা তারা জান্নাতে না গেলে আমরা কোথায় যাব? এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এই আমলগুলো করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন। হযরত ফাতেমা, খাদিজা, আসিয়া, সুমাইয়ার সাথে জান্নাত হিসাবে কবুল করেন, আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি এবং এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ। সূরা ফাতিহা থেকে কিছু কি বুঝতে পেরেছেন আপনারা? রাখা যাবে ইনশাআল্লাহ। আর শেষের 2টা আমলও রাখা যাবে ইনশাআল্লাহ। মন খারাপ করা যাবে না, এটার সঙ্গে থাকতে হবে। তাহলে চেঞ্জ করে দিবে কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনা এখানেই শেষ করছি, এখন দোয়ার দিকে চলে যাব।